আমাদের তো জুমে রেকর্ডিং চলতেছিল না সেই। আর হচ্ছে আমাদের এখন রিডিং থেকে আজকে আমরা স্টার্ট করব। জি। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ওকে। ওকে, তো লাস্ট ক্লাস ছিল আমাদের ওরিয়েন্টেশন, আজকে থেকে হচ্ছে আমাদের অফিসিয়ালি ক্লাসের সব স্টার্ট। আমরা রিডিং রিডিং থেকে শুরু করতেছি, কারণ হচ্ছে রিডিংটা ধরা একটু ইজি। এন্ড হচ্ছে আপনাদের কি বলে, শুরুতে দেখা যাবে অন্যান্য জিনিস একটু ওভারওয়েলমিং লাগতে পারে ফার্স্টে, সো রিডিং থেকে এই জন্য আমরা আগে স্টার্ট। এখন বিফোর উই গেট ইনটু রিডিং কিছু বেসিক জিনিস আগে বলে নিই। ওই যে বলছিলাম অনেকগুলো টাইপের কোয়েশ্চেন্স থাকবে, দিজ আর দ্য টাইপস 1 থেকে 9 পর্যন্ত। এই মানে 9টা টাইপ হচ্ছে কমনলি ইউজড আইডেন্টিফাইড টাইপস, এই টাইপের জিনিসগুলোতেই মোরলেস হয়ে যায়। এখন এর মানে এই না যে এই কয়েকটা টাইপই আসবে বা সবগুলাই আসবে বা কয়টা আসবে এরকম কোনো স্পেসিফিকেশন নাই যে এগুলো থেকে কয়টা কি হবে। কিন্তু এখানে হচ্ছে কি বলে, যেটা মানে সলিড ভাবে আপনি বলতে পারেন সেটা হচ্ছে আপনি যদি জিনিসটা বুঝতে পারেন পড়ে, যে হ্যাঁ আপনি পড়ে মিনিংটা ওরা কি কনভে করার ট্রাই করতেছে বা কি জিনিসটা আপনাকে বোঝানোর ট্রাই করতেছে প্যাসেজ গুলোর থ্রুতে। এই যে এরকম প্যাসেজেস থাকবে, স্কাই ইজ দ্য লিমিট। আরে ভাই কত কি বলছে, যাই হোক। সো ওইটাই। এখন বিফোর উই বিগেন আমাদের কয়েকটা জিনিস নিয়ে একটু আইডিয়া থাকা উচিত, যে আমরা কি কি ভাবে পড়তেছি, কারণ নর্মালি আমরা পড়ার সময় এত খেয়াল করি না। সো কি কিভাবে পড়তেছি বলতে, ধরেন আপনি হচ্ছে এই যে স্কাইজ দ্য লিমিট, আপনাকে যেটা করতে হবে এই প্যাসেজটা পড়ে, এরকম 3টা প্যাসেজ থাকবে, এটা ছোট আরো বড় থাকবে, ওখান থেকে এরকম কোয়েশ্চেন্স থাকবে। এখানে হচ্ছে 5টা দেওয়া আছে, বাট অ্যাকচুয়ালি একটা প্যাসেজ থেকে প্রায় 12 থেকে 14টার মতো কোয়েশ্চেন থাকে। সো এক সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা সবাই বুঝতে পারতেছেন কি করতে হবে। স্কাই ইজ দ্য লিমিট, এয়ারলাইন্স নিয়ে কথা বলা হয়েছে, এয়ারলাইন্স হ্যান। এয়ারলাইন্স এর অনেক কিছু বলার পর আপনাকে সেই সম্পর্কে কোয়েশ্চেন করতেছে। ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার কোন ক্লেমটা করতেছে, প্রফিটস কেমন ওটা নিয়ে, তারপর হলিউড মুভি নিয়ে কিছু একটা ছিল ওগুলা। সো এভাবে করে আনসার দিতে হবে। এখন যেটা আমরা করবো ফার্স্টে সেটা হচ্ছে এই যে জিনিসটা আমরা পড়তেছি, রাইট? আমরা তো আগে এটা পড়বো, তাই না? জি। জিনিসটা পড়বো, পরে হচ্ছে আমরা এটা দেখবো যে কি কোয়েশ্চেন আনসার, অথবা আগে কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন গুলো দেখবো কি কি কোয়েশ্চেন, এরপর আমরা পড়বো। সো যেটাই করি পড়তে হবে। এখন পড়ার জন্য এখানে সবচেয়ে ঝামেলার যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে এখানে টাইম লাগে কতটুকু আপনার পড়তে, ওই টাইমটা কভার আপ করা। কারণ আপনাকে দেখা যাবে 20 মিনিটে এরকম পুরো একটা প্যাসেজ পড়ে ওটা বুঝে দেন হচ্ছে 12-14টার মতো কোয়েশ্চেন আনসার করতে হবে। তো ওইটাই। তো আমরা পড়ার ক্ষেত্রে দেখা যায় যে মেইনলি 3 ভাবে ক্লাসিফাই করতেছি, এটা এত সিগনিফিকেন্ট কিছু না, জাস্ট বলতেছি আর কি। স্টাডি রিডিং, অ্যাভারেজ রিডিং, অ্যাভারেজ রিডিং আর হচ্ছে আপনার স্কিমিং। সো এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা মেইনলি ভাগ করতেছি রিডিংটাকে ফর সিম্পলিফিকেশন। এখন স্টাডি রিডিং মানে হচ্ছে যে আপনি একদম পুরোটাই বুঝবেন, যে কমপ্লিট কম্প্রিহেনশন থাকবে আপনার একটা, যে হ্যাঁ অনেক টাইম নিয়ে পড়তেছেন, একটু 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 করে খুঁটে খুঁটে দেখতেছেন, ওটা বুঝতেছেন। এটা হচ্ছে স্টাডি রিডিং। অ্যাভারেজ রিডিং হচ্ছে আপনার যে মডারেট একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, বাট আপনি হচ্ছে প্রপারলি একদম 100% তো পড়েন নাই। সো একটু কিছু জায়গায় ল্যাকিং আছে, বাট সিগনিফিকেন্ট না এতটা।
সো এটা হচ্ছে অ্যাভারেজিং, আর স্কিমিং হচ্ছে বেসিক্যালি স্ক্যানিং, এক কথায় বললে, যে ইউ আর স্ক্যানিং ফর স্পেসিফিক টেক্সট। এটা হচ্ছে স্কিমিং, যে দেখে দেখে যাচ্ছেন, অথবা হচ্ছে আপনি একটু কি বলে হায়ার লেভেল একটা আইডিয়া নিতে যাচ্ছেন, একটু উপর থেকে দেখে যাচ্ছে কি হচ্ছে এখানে, কি বোঝাচ্ছে, কেমন। তো ওইটা, তো এই তিনটা মানে টাইপের প্রশ্ন রিডিং। মানে প্রশ্ন দেখে আর কি, রিডিং হ্যাঁ, থেকে প্রশ্ন খুঁজে বের করে এরকম আর কি। হ্যাঁ, সো ধরেন এই যে আপনি দেখতেছেন হচ্ছে এখানে চাইছে যে প্রফিটস নিয়ে, হ্যাঁ, আপনার এখন হুম, প্রফিটস কোথায় আছে ওটা খুঁজে বের করা লাগবে। So আপনি দেখতেছেন আরে প্রফিটস, প্রফিটস কই, এই যে প্রফিটস। এই সো যে, লস আছে, টাকা আছে এখানে, কি করছে, টাকার হিসাব আছে। সো প্রফিট হুম, নিয়ে কথা বলেছে মনে হয়, মোরলেস এদিকে যে $1 বিলিয়ন টাকার হিসাব আছে। সো ওই খুঁজতে খুঁজতে পাচ্ছেন এদিকে, এই যে নিউ প্রফিটস পেয়ে গেছেন এখানে খুঁজতে খুঁজতে। সো এটাই হচ্ছে আমাদের স্কিমিং বা স্ক্যানিং যেটা বলতেছি আমরা। সো ঠিক আছে, এই তিনটা জিনিস আমরা করব। এখন কিভাবে বেটার ইউজ করা যায়, কি করা যায়, আর অনেক কিছু আছে, ওই জিনিসগুলো আমরা আস্তে আস্তে। সো ফার্স্টেই আমি চাই হচ্ছে যে আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমার কোনো আইডিয়া নেই আপনারা কে কিরকম লেভেলে আছেন। সো একটু আপনাদেরকে বোঝার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা এই জিনিসটা একটু কোনো রকম প্রিপারেশন ছাড়া আমরা একটা অ্যাটেম্প নিব। ওকে, তো কিছু কথা তো বললাম, কি করতে হবে সবাই এটা বুঝতে পারছেন জিনিসটা? আমি তো একটু একটু বুঝছি। একটু একটু বুঝছেন, কনফিউশন আছে? আচ্ছা আমি বলি আরেকবার শুরু থেকে তাহলে। ক্লাসে অ্যাকচুয়ালি আসেন কে কে, এই কয়েকজন বা তিনজন ছয়জন ছাড়া আর কেউ কি বাকি রেখে আসেন নাকি জাস্ট জয়েন করে বসে আছেন? হ্যাঁ হ্যাঁ আমি আছি। আচ্ছা, আমিও সবাই আছি। নাইস। আমিও আছি। সবাই একটু মানে সাড়া দিয়েন, ভাইয়া যা হ্যাঁ, জিজ্ঞেস করে। এটাই, বিকজ নইলে হচ্ছে আমার বোঝা ডিফিকাল্ট হয়ে হ্যাঁ, যাবে যে কে বুঝতেছেন আর কে বুঝতেছেন না। কে বুঝতেছে না এটাই আর কি। হ্যাঁ, আর একটু কোয়েশ্চেন থাকলে সাথে সাথে মানে বলেন বা হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ করার কি পারমিশন আছে? আমি জানি না ঠিক আছে, বাট যাই হোক বললেন দরজা তাহলেই হবে। আচ্ছা, সো দেখেন এখানে আমাদের হচ্ছে কয়টা টোটাল, 5টা কোয়েশ্চেন দেওয়া আছে, একটা প্যাসেজ দেওয়া আছে উপরে, ঠিক আছে? শীটটা তো আপনাদেরকে আমি দেইনি, রাইট? শীটটা দিতে হবে, দিয়েছি বাট শিট গুলো একটু দিয়ে দিয়েন, মানে যে ই বুকের অ্যাক্সেস গুলো। হ্যাঁ ওগুলো দিয়ে দিচ্ছি। আর তার আগে এই জিনিসটা বুঝেন যে এখানে হচ্ছে আপনার টোটাল একটা দুইটা তিনটা চারটা 5টা কোয়েশ্চেন দেওয়া আছে। একটা কারেকশন হবে, এখানে হচ্ছে 4 না, এটা হচ্ছে 4 5 6, তিনটা সিলেক্ট করতে বলছে। which three of the following issues are mentioned by the সাউন্ড author? হচ্ছে, হ্যাঁ, সরি ভাইয়া, সাউন্ড হচ্ছিল, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আই থিঙ্ক এখন ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড না না, এখন নয়েস। ঠিক আছে ভাইয়া। ওকে, আই থিঙ্ক অন্য কারো কারো ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা। সো এখানে যেটা হবে, তিনটা কোয়েশ্চেনের জন্য আমাদেরকে একটা অপশন সিলেক্ট করতে হবে, যে কোনো একটা, যে কোনো মানে এটা বা এটা বা এটা যেটাই হয় ওটা সিলেক্ট করতে হবে। আর এই 4 নাম্বারটার জন্য ওরা তিনটা সিলেক্ট করতে বলছে, which three are mentioned, so তিনটা সিলেক্ট করতে হবে। ধরেন বি, বি, ডি, ই, এরকম করে আপনার যে তিনটা মনে হচ্ছে ওই তিনটা সিলেক্ট করবেন। এখন এই জন্য এখানে কি হবে, এটা হবে হচ্ছে 4 5 6, তিনটা অপশন যেহেতু সিলেক্ট করতে হচ্ছে আপনাকে, এটার মানে হচ্ছে যেখানে তিনটা কোয়েশ্চেন আছে। সো 1 2 3, এটা হচ্ছে 4 5 6, আর এটা হচ্ছে 7। ওকে, সেরকম 7টা টোটাল কোয়েশ্চেন আনসার করতে হবে, মানে 7টা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। 7টা অপশন, প্রত্যেকটা অপশন কারেক্ট হওয়ার জন্য 1 পাবেন, যদি ভুল করেন বা কারেক্ট না হয় তাহলে হচ্ছে 0 পাবেন। আচ্ছা, আর এখন হুম, হচ্ছে আমি আপনাদেরকে লেকচার শিটসটা দিয়ে দেই। মেন্টরস লার্নিং, জাস্ট লাইক, তো শিট নিয়ে হচ্ছে আপনারা যেটা করবেন, বের করবেন সবাই শিটটা, লেকচার 1টা, কি I-45 না, লেকচার শিটস আমি হচ্ছে পোস্ট করে দিচ্ছি এখানে। সে তো নো ক্লাস দেখাচ্ছে আজকে, কেউ কি ক্লাস? আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে, আচ্ছা, ওই সমস্যাটার কারণেই বলছিলাম যে নো হ্যাঁ ক্লাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাপটা ইনস্টল করা লাগবে, আমার এখানে নোটিফিকেশন আসছে। বাট তো ঢুকতে পাইছেন? পারতেছি ও ঢুকতে শীতে। পারতেছেন না, এই আছে। ঢুকতে মানে কি কোনো হ্যাঁ লিঙ্ক এখন আছে? ক্লিক করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাইন্ডলি নিউ একটা গ্রুপ ক্রিয়েট করুন, রিচ আউট করার জন্য কনভিনিয়েন্ট হয়। হ্যাঁ মানে আমি রিচ আউট করতাম, বাট হয়েছে কি আমি একটু বাইরে ছিলাম আজকের জন্য, আই এম সরি যে আমি জানাতে পারি, রাস্তায় ছিলাম অলরেডি। সো আমি নিজেও বুঝতেছিলাম না যে আসলে কি হয়েছে,
নর্মালি হচ্ছে এখানে ক্লাসেস এখানেই থাকে, যে আমি হচ্ছে অনলাইন ব্যাচে মানে গেলে। ভাইয়া যেগুলো দিছেন এই যে এগুলো কি মানে সব টোটাল ইন টোটাল অল লেকচার? হ্যাঁ, এখানে সব লেকচার শিটস আছে আমাদের। আমরা একটা একটা করে ধরেই আগাবো। সো চাইলে আপনি আগেও দেখতে পারেন, সমস্যা নেই। ওকে, স্কেডিউল স্কেডিউল আচ্ছা যাই হোক, এটা পরে করতেছি। ওকে, এক্সকিউজ ঠিক মি, আছে এখন। জি বলেন। আচ্ছা আমাদের কি কোনো বই কিনতে হবে? বই কিনতে হবে না আলাদা করে। আপনাদেরকে হচ্ছে আমি মেন্টরস থেকে তিনটা বই হচ্ছে আপনাকে ডেলিভারি করে পাঠিয়ে দেওয়ার কথা। আর হচ্ছে আপনার 4টা বই আচ্ছা আমি আপনাকে দেওয়ার কথা। আচ্ছা, মানে সেটা পরে জানাবেন তাই তো? হ্যাঁ, ওটা আমি দিয়ে দিচ্ছি আজকের মধ্যেই দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আমাদের টোটাল 6টা বই দিয়েছে মেন্টরস। 6টা বই দিয়েছে মেন্টরস। সবাই কি 6টা করে বই পেয়েছেন? আমি টোটাল 3টা বই পাইছি। আমি তো বই তাহলে টই কেউ কিছুই পাইনি। 7টাও পেয়েছেন। আমি তো 6টা, একটাও পাইনি। যারা একটা মানে পাননি তাদেরকে হচ্ছে কুরিয়ারে পাঠানো হচ্ছে। আর যদি বেশি দেরি হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন ওই হোয়াটসঅ্যাপ আমাকে নাম্বারে। বলা হয়েছে যে অফলাইনে 7টা আচ্ছা বই, কিন্তু অনলাইনে শুধু 3টা বই। মানে আর বাকি সবকিছু পিডিএফ আকারে দেওয়া হবে, স্যার দিয়ে দিবে। 4টা পিডিএফ আমি দিয়ে দিব, আর হচ্ছে 3টা বই আপনাদেরকে ফিজিক্যালি দেওয়া হবে। যারা 6টা ওকে বই ওকে। পেয়ে তিনটা গেছেন বই তারা কিসের? মানে যারা দেশের বাইরে থাকে তারা তো নিতে পারবে না, এটা কি পিডিএফ করবো? করেই তো নিতে পারবে। আমি আসলে আহ মানে টু বি অনেস্ট, আপনি যদি অলরেডি দেশের বাইরে থাকেন, মেন্টরস এর ব্রাঞ্চ আছে বিভিন্ন দেশে। কয়েকটা জায়গায় শুনছিলাম করা ট্রাই করতেছে ওরা। বিভিন্ন দেশে বলতে ট্রাই করতেছে, এখন ওটা হয়েছে কিনা জানি না। এটা সম্পর্কে আসলে আমি বলতে পারতেছি না, স্যার আপনি আপনার একটু সাপোর্টে অফিসে কথা বলবো। যদি বলতেন যে আপনার এখানে কয়েকজন স্টুডেন্ট আছে যারা দেশের বাইরে থাকে, ওদের জন্য কিছু করতে পারলে। আচ্ছা আচ্ছা, দেশের বাইরের জন্য হচ্ছে আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমি জানাচ্ছি আপনাদেরকে যে কি করা হবে, সমস্যা নেই। ঠিক আছে। আমি খুব শীঘ্রই হুম, বলে জানাচ্ছি। ওকে। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে আমি বলছিলাম যে হ্যাঁ, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে চাইলে করে ফেলেন, একটা লিংক দিয়ে দেন, সবাই জয়েন করে ফেলেন ওখানে। গ্রুপটা একজন করেন, বিকজ আমি গ্রুপটাতে থাকতেছি না, আপনাদের জন্য ভালো হয় আর কি থাকলে। আমি থাকতাম যদি কিছু জিনিস না হইতো আর কি জীবনে। সো ওই কি জিনিস স্যার? ইউ ডু নট ওয়ান্ট টু নো কি জিনিস, আসলে অনেস্টলি আপনারা জানতে চান না কি জিনিস। খুবই বাজে। এটা কিছু নিয়ে পরে জিনিস বলবো, বুঝিয়ে নিতে হবে। পরে হয়তো কোনো একদিন বলবো। আমরা এখন পড়ার দিকে আগে। সো লেকচার 1টা সবাই একটু বের করেন প্লিজ। বের করতে পারছেন সবাই? স্কাই ইজ দ্য লিমিট, পেজ নাম্বার 5, পিডিএফ এর পেজ নাম্বার 5। জি স্যার, পেরেছি। এটা কি ফোনে বের করা যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর, ফোনে বের করা যাবে। লিংক দিয়ে দিচ্ছি আমি নেটওয়ার্ক লার্নিং এ। বের ওখানে করতে ঢুকলে চাইলে হচ্ছে ড্রাইভে নিয়ে যাবে। মিটিং থেকে আউট হয়ে যেতেছি আর কি। আপনি কি অ্যান্ড্রয়েডে? মিটিংটা হ্যাঁ মিনিমাইজ হ্যাঁ করলেই তো হয়। আর মিটিংটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকতেছে না, আপনাকে তো বের করে দেওয়ার কথা না মিটিং থেকে। হ্যাঁ স্যার, আমিও বের হয়ে যাচ্ছি আর কি ওই আচ্ছা, জায়গায় এটা তো গেলে। হওয়ার কথা না। ফোন, এটা আসলে একটা টেকনিক্যাল ইস্যু, বাট এটা নরমালি কি মিটিংটা ব্যাকগ্রাউন্ডে যেহেতু চলতে থাকলে ওয়েবসাইটে আপনার বলো যে কম্পিউটার দিয়ে তো ঢুকতে পারতেছি না। কম্পিউটার দিয়েও ঢুকতে পারতেছেন। না, এর জন্যই তো লেট হয়ে গেল। আমরা তো আপনার 7টা বাজে। আচ্ছা, আজকে এটা মিটিং এ মোবাইলে হচ্ছে জয়েন করতে পারছি, কিন্তু কম্পিউটারে তো জয়েন করতে পারলাম না। কম্পিউটারে কোনটা তো এই জয়েন ড্রাইভের লিংক? ড্রাইভের লিংক নাকি জুমের লিংকে? অনলাইন লিংকই তো দেখাচ্ছে না। এখন মানে দেখাবে। আমি তো সিক্রেট লগইন করছি। হ্যাঁ একটু একটু রিফ্রেশ দেন, একটু তাহলেই দেখাবে। আমি হচ্ছে এটা স্কেজুল করা ছিল না ক্লাসটা। ভাইয়া, এই যে আপনার মাস্টার লার্নিং এ ওয়েবসাইটে ঢুকে দেখেন তো, ওইখানে তো লাইভ ক্লাস দেখাচ্ছে না। মাত্র যেটা দেখাইলাম আপনাদেরকে এই যে আজকের ক্লাসটা হ্যাঁ, ছিল না এটা। এটা ছিল না, পরে হচ্ছে আমি 7টা 8-10 এর দিকে দিচ্ছি।
হ্যাঁ বলেন কি? ফলো দিস লিঙ্ক টু জয়েন মাই হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে লিংক দেওয়া আছে চ্যাটস এর মধ্যে। চ্যাটে একটা হোয়াটসঅ্যাপ আর ধুর চ্যাট। ও আহ, মানে পিডিএফটা মানে ওপেন করার জন্য পিডিএফ। এটা হচ্ছে জুমের ইনভাইট লিংক, যদি আপনারা এই লিংকটা পিসিতে নিয়ে যেতে পারেন somehow তাহলে আছে তো। আর এই যে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া হয়েছে এখানে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবাই জয়েন করে ফেলেন। আজকে কি কোথায় ফার্স্ট দেওয়া ক্লাস? জি হয়েছে? আজকে ফার্স্ট ক্লাস, আজকে ফার্স্ট ক্লাস। কোথায় দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা? চ্যাটে, জুমের চ্যাটে, এই যে স্ক্রিনে দেখেন আমি জুমের মিটিং চ্যাটে সেখানে দেওয়া আছে। এখান থেকে তো কিভাবে নিব? এ তো ফোনে। কপি করা যায় না? এখানে বাটন নাই? বা সিলেক্ট করে ধরে রাখেন চাপ হ্যাঁ, দিয়ে। কপি করা যাচ্ছে। কপি ওটা করে কপি দেন। করে আপনি ব্রাউজারে ওপেন করেন, অথবা এখানে ব্রাউজারে ডিরেক্টলি পেস্ট ক্লিক করেন। করলেও, হ্যাঁ ডিরেক্টলি ক্লিক করলেও ঢোকানোর কথা আপনাকে। আচ্ছা, এখানে যাচ্ছি কপি। আর এই লেখাটুকু কেটে দিয়ে যদি কপি করেন, এখানে ক্লিক করলেই ঢোকাবে। মানে আমি তো জানি যায়, এখন যদি ইস্যুস ফেস করেন আই ডোন্ট নো কি হচ্ছে, জাস্ট ক্লিক করেন তাহলে ঢুকাই নেবে। আচ্ছা আমরা আর কেউ কি কোনো ইস্যুস ফেস করতেছেন ক্লাসে জয়েন করতে বা ক্লাস নিতে? স্যার কি করবো এই লেকচার শিট গুলা অন করে রাখুন? লেকচার শিটের রিডিং লেকচার 1টা ওপেন করেন, রিডিং 1টা, এই যে এটা রিডিং লেকচার 1 স্ক্রিনে উঠে গেছে। মেসেজ ওয়ান। এই শিটের পেজ নাম্বার 5 এ আসেন সবাই, এই পিডিএফ। স্যার এখানে তো হ্যাঁ অন্যটা দেখা যাচ্ছে, আমাদের হচ্ছে দ্য মানডে মেসেজ। রিডিং লেকচার শিট 1 নম্বরে যান আপনি। আচ্ছা আপনাদের হচ্ছে বিদেশে যারা আছেন এদেরকে কুরিয়ার করবে মেন্টরস, কুরিয়ার করানো। পিডিএফ প্রিন্ট হচ্ছে না, পি- পিডিএফ খুঁজেই পাচ্ছি না। এই যে আল্লাহ, এই যে দেখেন মেন্টরস লার্নিং এ ঢুকেন অথবা চ্যাটে যান, দেখেন একটা লিংক দেওয়া আছে drive.google.com, এরকম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার মতো, এই যেটা লিংকে ক্লিক করলে আমি মানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ আপনাকে এরকম গ্রুপে গুগল এটা আসলে ড্রাইভের মনে একটা হয় জায়গায় নিয়ে যাবে, এরকম এখানে আসতে পারছেন? হ্যাঁ আসতে পারছি স্যার। হ্যাঁ এখানে গিয়ে হ্যাঁ রিডিং এখানে লেকচার গিয়ে 1 রিডিং লেকচার 1 এটা ডাউনলোড করে ফেলতে এটা পারেন ডাউনলোড করে অথবা ফেলতে পারেন অথবা ডিরেক্টলি ওপেন করতে পারেন। ডিরেক্টলি ওপেন করতে পারেন। ভাই আমি তো হ্যাঁ হোয়াটসঅ্যাপের আসছে লিংকটা তো পাচ্ছি না। হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপের মানে সম্পর্কে মানে আমাকে কিছু, সম্পর্কে আমাকে কিছু, এটা কে এটা অনেকে কে করছে? অনেকে করছে? মন্টি সাহা একটু মন্টি দেখেন তো, সাহা একটু দেখেন তো। মাইকে আপনার একটু রেকর্ড মাইকে হচ্ছে আপনার ভালো একটু লাগলো। রেকো হচ্ছে ভালো লাগলো। ও আমি তো এখানে পাই না ভাই। আপনার চ্যাটিংটা যে আচ্ছা উনি মিউট করা থাক, সমস্যা নেই, উনি লাগলে কথা বললেন আনমিউট করে মন্টি সাহা, তাহলেই হবে। আর হচ্ছে কি, হ্যাঁ এখন ঢুকতে পারছেন সবাই ড্রাইভে, এই যে ড্রাইভের লিংকে এই যে রিডিং 1, এখানে রিডিং 1 এ ঢোকার পরে এই পিডিএফটার পেজ নাম্বার 5। ওকে সবাই কি এই জিনিসটা বুঝতে পারছেন যে কি হচ্ছে, কিভাবে করা লাগবে? আচ্ছা তো এখন স্যার আমরা যেটা এখানে অ্যান্সার শিট দেখাচ্ছে, অ্যান্সার শিট দেখাচ্ছে, কি আমি বুঝতেছি না। কোথায় অ্যান্সার শিট? দ্য হিস্টোরি অফ গিটার এই প্যাসেজটা। রিডিং রিভিউ 1 প্রিন্ট, ওটাতে গেছেন আপনি? হ্যাঁ মনে হয় রিডিং প্যাসেজ। রিডিং লেকচার 1, রিডিং লেকচার 1, এটা এটা স্ক্রিনে দেখেন। রিডিং লেকচার ওয়ান, হ্যাঁ হ্যাঁ পেজ। এটা ওকে, এখন হচ্ছে এটার পেজ নাম্বার 5, স্কাই ইজ দ্য লিমিট। আমরা শুরু করতে করতেই শেষ হয়ে যাচ্ছে সবকিছু। স্কাই ইজ দ্য লিমিট, এইটার হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত মানে এখানে নাম্বারিং তো তখন বললাম যে ভুল আছে। 4 হচ্ছে 5 4 5 6,
আর 5 হচ্ছে 7। এরকম টোটাল 7টা কোয়েশ্চেন আনসার করেন, এন্ড এটার জন্য হচ্ছে আমরা 15 মিনিটস টাইম ফ্রম 7:33 আমরা হচ্ছে 15 মিনিটস টাইম নিয়ে এটা একটু দাঁড়ান ট্রাই স্যার, করেন। বের করে নিই ভালোভাবে। এটা কি হ্যাঁ, এখন এটা কি করবো হোয়াটসঅ্যাপে স্যার? হোয়াটসঅ্যাপ ভাই, হোয়াটসঅ্যাপ ফালান, পরে পরে আমরা ওটার জন্য ডেডিকেটেড টাইম লাগতেছে, ক্লাসের লাস্টে করবো আমরা, সমস্যা নেই। ক্লাসের লাস্টে 10 মিনিট ধরে আমরা হোয়াটসঅ্যাপে জয়েন করবো। হোয়াটসঅ্যাপ দিয়ে জয়েন হবে না আপনার, মানে পিসি ফোন দিয়ে ওপেন করা লাগবে ওটা। স্যার এটা ওপেন করছি, এখন কি করব? হ্যাঁ, এই পিডিএফটা ওপেন করছেন, এখন হচ্ছে আমরা 15 মিনিটসে এই স্কাই ইজ দ্য লিমিট প্যাসেজটা পড়ে পুরোটা সলভ করার ট্রাই করব। এতক্ষণ আমরা যেভাবে এক্সপ্লেইন করলাম ওই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে? এমসিকিউ দাগাবেন জাস্ট, হ্যাঁ, ওয়ান এর আনসার কি, সি, বি, সি কোনটা, ফোর এ জাস্ট তিনটা হবে, ওরে জাস্ট তিনটা হবে। এটাই। আচ্ছা ভাইয়া, আমি তো প্রথমের কথাগুলো শুনতেই পারিনি, আমি তো মাত্র জয়েন করলাম। তাহলে তো একটু তাহলে ঝামেলা তো আসলে, একটু আবার ঝামেলা পুরোটা আসলে, রিপিট আবার করা অনেক পুরোটা টাইম রিপিট করা কনজিউমিং। অনেক টাইম কনজিউমিং। মানে আমি তো কম্পিউটার দিয়ে তো জয়েন করতে পারছিলাম ডেস্কটপে না। জয়েন করতে তো পাচ্ছি। আচ্ছা আমি শর্টলি বলি আচ্ছা আবার আমি দেখেন, শর্টলি বলি আবার দেখেন। ঠিক আছে। যেটা করছিলাম আমরা যেটা করছিলাম, তিনটা টাইপের রিডিং এর কথা বলছি। স্টাডি রিডিং, যেটা হচ্ছে একদম পুরোটা পড়ে ভালো মতো বুঝতেছেন, অনেক টাইম নিয়ে পড়তেছেন। অ্যাভারেজ রিডিং, মোটামুটি করে পড়তেছেন, একটু মডারেটলি বুঝতেছেন। আর স্কিমিং বা একটু স্ক্যান করে করে ওয়ার্ড খুঁজতেছেন স্পেসিফিক, যে হ্যাঁ এই ওয়ার্ডটা কোথায় আছে, ওটা কোথায় আছে। যেমন হচ্ছে এই যে ধরেন এখানে চাইছে প্রফিট নিয়ে, 2 নম্বর কোয়েশ্চেনে অ্যাকর্ডিং টু দ্য রাইটার দ্য প্রফিটস দ্য এয়ারলাইন্স মেক, প্রফিটটা কি। তো যে প্রফিট নিয়ে চাচ্ছে, আমরা হচ্ছে এই প্রফিট নিয়ে স্ক্যান করতে চাচ্ছি, প্রফিট করে, আরে এখানে টাকার হিসাব আছে, প্রফিট আছে, প্রফিট প্রফিট প্রফিট, এই যে এরকম এরকম খুঁজতে 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 দেখলেন এই যে প্রফিট। এটা হচ্ছে স্কিমিং। আর স্টাডি রিডিং হচ্ছে একটু একটু করে পড়তেছেন, সিভিল এভিয়েশন ইজ টেইল অফ টু কন্ট্রাস্টিং ট্রেন্ড, দুইটা বিপরীত ধর্মী ট্রেন্ড আছে, এটা আর এটা, এরকম করে মানে ওটা স্টাডি রিডিং। আর এভারেজ রিডিং হচ্ছে একটু দেখেন, সিভিল এভিয়েশন আছে, কন্ট্রাস্টিং ট্রেন্ড, প্রফিট আছে, আর একদিকে হচ্ছে কি মেজার ডিসস্যাটিসফ্যাকশন আছে আমেরিকা আর ইউরোপের নিয়ে স্পেশালি। এরপরে হচ্ছে প্রফিট নিয়ে বলতেছে হ্যান ত্যান, হ্যাঁ মানে একটু এরকম করে দেখা যাবে, ওটা হচ্ছে এভারেজ রিডিং। সো ঠিক আছে, এই তিনটা জিনিস বললাম। এখন হচ্ছে আপনারা এটা পরে 15 মিনিটসে 750 পর্যন্ত 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 5 পর্যন্ত সলভ করার ট্রাই করেন। সবগুলো কোশ্চেন? হ্যাঁ, সবগুলো কোয়েশ্চেন ট্রাই করেন। আজকে কি পারবেন কি পারবেন না সেটা বড় কথা না, আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আপনারা কিরকম পারফর্ম করতেছেন অন অ্যান এভারেজ, কারণ আমার একটু বুঝতে হবে যে আপনারা কোন লেভেলে আছেন, ওখান থেকে আগে বেটার। ভাইয়া যে লিংক দিছেন ওইটার মধ্যেই তো না পিডিএফ? হ্যাঁ, ওই লিংক পিডিএফ এখনো ওপেন করতে পারেন নাই? মানে আমি ওপেন করতে গেলে বারবার আমি মানে ক্লাস থেকে আউট হয়ে যেতেছি। মানে ক্লাস থেকে বের হবেন না, ওটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, জুম কি কেটে যায় একদম? হ্যাঁ হ্যাঁ, কেটে যায়, মানে আমার মানে আমি অ্যাপ থেকে আউট হয়ে যাই। এটা তো প্রবলেমেটিক। পিসি নেই? পিসি মানে আমি এটার মধ্যে সেট আপ করতে পারি নাই, মানে ল্যাপটপে। আচ্ছা আপনি আপনি আপনার হচ্ছে গিয়ে যে অ্যাপসটাকে ব্যাটারি রেস্ট্রিক্টেড থেকে ভাইয়া আমি তো পিসি থেকে জয়েন করতে আনরেস্ট্রিক্টেড পারছি করে না। দেন না। আচ্ছা আমি আমি তো বললে মোবাইল একটা থেকে সিম্পল জয়েন করতে সলিউশন পারছি। দেই, আমি বললি একটা একটু সিম্পল সবাই চুপ সলিউশন করেন। দেই, সবাই চুপ করেন। সরি। যেটা হচ্ছে আপনি মেন্টরস লার্নিংটা এটা পিসিতে ওপেন করেন আর ফোনে মিটিং এ নেন, তাহলেই কিন্তু তারা তাদের বর্তমান জাতীয় সংঘকে দূরীভূত মেন্টরস লার্নিং এ যান পিসি থেকে গিয়ে, ওখানে হচ্ছে আপনি এটা ওপেন করেন আর ফোন থেকে ক্লাস করেন, তাহলেই হবে। হোয়াটসঅ্যাপে তো কিন্তু অলরেডি দেওয়া পিসি আছে পিডিএফটা। আপনারা জাস্ট প্লিজ পিডিএফটা ওপেন করেন, স্পেয়ার মি, পিডিএফটা ওপেন করেন, রিডিং লেকচার 1। হোয়াটসঅ্যাপেরটা দিয়ে করলে হবে না? ওখানেও তো আছে যেইটা থেকে পিডিএফটা দেওয়া। করেন, আপনি রিডিং লেকচার 1টা ওপেন করেন, মানে ওটা যেখানেই পান আপনি, আমার সমস্যা নেই, আচ্ছা জাস্ট আচ্ছা, ওপেন করেন। ঠিক আছে। ওকে ওকে।
ওকে, আচ্ছা আমি রেকর্ডিং অন করতে ভুলে গেছি। আনসারগুলো বলে নিই, সো যারা রেকর্ডিং দেখবেন মিস করবে ফার্স্ট আনসার। আনসার হচ্ছে, আচ্ছা যাই হোক, সো এটাই। সো ফার্স্টে কোয়েশ্চেনগুলো পড়ে আমরা এই জিনিসগুলো মার্ক করে রাখবো যে কী চাচ্ছে, কীভাবে কী হচ্ছে, প্রফিট চাচ্ছে। এখানে হচ্ছে হলিউড মুভিজ চাচ্ছে, তারপর হচ্ছে ইস্যুস চাচ্ছে, 3 ইস্যুস চাচ্ছে এখানে মেনশন বাই দ্য রাইটার। 3টা প্রবলেম খুঁজতে হবে আপনাকে, আর 6 প্যারাগ্রাফে কী চাচ্ছে। সো এটা একটু বেশি সিম্পল কিওয়ার্ড ওভাবে ইউজ করার জন্য, বাট ইভেনচুয়ালি আর একটু কমপ্লেক্স যখন জিনিসে যাবো আমরা, এই জিনিসগুলো করে একটু ফাস্ট খুঁজে বের করতে পারবো যে কোনটা অ্যাকচুয়ালি চাচ্ছে আর কী হচ্ছে। আর একটা জিনিস কেউ খেয়াল করছেন কি না জানি না, এই কোয়েশ্চেনগুলো যে সলভ করলেন সবগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি আসছে। যেমন ফার্স্ট প্যারাগ্রাফে এটা ছিল, পরে তারপরে এটা আসছে, তারপরে এটা আসছে, তারপরে এগুলো আসছে, এরকম। এটা খেয়াল করছেন কেউ? হ্যাঁ, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে কোশ্চেনগুলো রেজ করছে। অ্যাসেন্ডিং অর্ডার মানে কোয়েশ্চেনগুলো এভাবেই করা হয়েছে। এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে আলাদা আলাদা ভাবে করা হয়েছে। সরি কি শোনা যাচ্ছে না? মানে প্রত্যেকটা প্যারা থেকে আলাদা আলাদা ভাবে কোশ্চেনগুলো করা এটা হয়েছে। করছে। এখন এই জিনিসটা যে সবসময় হবে এটা গ্যারান্টিড না। ফার্স্ট অফ অল কিছু কোয়েশ্চেন টাইপে, এখানে দেখেন অনেকগুলো কোয়েশ্চেন টাইপ আমরা শুরুতে দেখছি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেটা আপনারা মাত্র করলেন একটা, এরপর শর্ট আনসার কোয়েশ্চেন, সামারি থাকবে, সেন্টেন্স কমপ্লিশন, অনেকগুলো টাইপ আছে। সো এই প্রত্যেকটা টাইপেই যে সিকোয়েন্সিয়ালি আসবে এরকম না। এমসিকিউ এ সিকোয়েন্সিয়ালি আসে সাধারণত, শর্ট আনসারে সাধারণত আসে, সামারি কমপ্লিশন আসে, এগুলাতে আসে, বাট ম্যাচিং হেডিংয়ে আসে না, ট্রু ফলস নট গিভেন আসে না, ক্লাসিফিকেশন আসে না। সো এই কিছু টাইপে হচ্ছে আসে না আর কি। এখন যেগুলোতে আসে ওগুলো তো আমরা জানতেছি যে হ্যাঁ এই টাইপের জিনিসগুলোতে ইউজুয়ালি আসে, আর যেগুলো আসে না ওগুলো নিয়ে কথা বলবো আবার, সমস্যা নেই। তো এই এখন এই কিওয়ার্ড নিয়ে বলি। সো হাইলাইট করবেন কোয়েশ্চেন আগে পড়ে, প্যাসেজ পরে পড়তেছেন, পড়তে ইউ হাইলাইট দ্য কিওয়ার্ডস। হাইলাইট কিওয়ার্ডস হাইলাইট করবেন। কিওয়ার্ডগুলো কি কি? কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কিওয়ার্ড হচ্ছে 1 whatever is being asked by the questions। এটাই সিম্পলি বললে কিওয়ার্ড হচ্ছে যেগুলো আপনার কোয়েশ্চেন চাচ্ছে ওগুলোই, যেগুলো আপনাকে বুঝতে হেল্প করবে যে আপনার আনসারটা কী হবে। এখন এর মধ্যেও কিছু জিনিস হচ্ছে আমরা একটু বেশি করে খেয়াল করি কিওয়ার্ডের। টিপস অ্যান্ড ট্রিক্স বলে না অনেকে, যে একটু বেটার বোঝার জন্য বা কিছু জিনিস অ্যাভয়েড করা যায়, প্রবলেম অ্যাভয়েড করা ওরকম। সো একটা টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে কিছু স্পেসিফিক পার্টস অফ স্পিচ, ক্লাসে যেগুলো লিখবো এগুলো সবাই অবশ্যই নোট করে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। কিছু স্পেসিফিক পার্টস অফ স্পিচ হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট হয়। কেন হয়? কারণ আমরা সাধারণত ওই জিনিসগুলা মিস করে ফেলি। কি আমার কাছে না, একটু নিয়ে না, মার পায়নি। ওকে, কোথায় ছিলাম? হ্যাঁ, সো ফার্স্ট অফ অল হচ্ছে কোয়েশ্চেনে যেটা যাচ্ছে এই জিনিসগুলো বুঝে করবেন। সেকেন্ডলি হচ্ছে কিছু পার্টস অফ স্পিচ একটু বেশি ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচগুলো কী কী? অ্যাডজেক্টিভস, এগুলো আমি দেখাবো এক্সাম্পল সহ অবশ্যই, আপাতত জাস্ট লিখতেছি। অ্যাডভার্বস অ্যান্ড কী বলে এটাকে, আরেকটা জিনিস পার্টস অফ স্পিচের বাইরে যেটা হচ্ছে যে অ্যাডিশনাল ইনফরমেশন, আর এখানে হচ্ছে ভার্বস, কী করতেছে, কে করতেছে, এরকম। সো বেসিক্যালি এগুলো আমরা একটু অ্যাভয়েড করি বা ইউজুয়ালি মিস করি, এই দুইটা স্পেশালি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। দেখাই এক্সাম্পল তাহলে বুঝবেন। সো হাউ সেফ ইজ আ কাপ অফ টি, এটা কি? আচ্ছা এটাই করতে আমরা কয়েকটা জিনিস এক্সপ্লোর করি একটু। তো কোথায়? সো দেখেন ফার্স্ট আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখবো, আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমরা হচ্ছে একটু কোয়েশ্চেনগুলো দেখবো আর হাইলাইট করব, পরে হচ্ছে আমরা প্যাসেজটা দেখবো, আর সেটা দেখতে আমরা কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করার ট্রাই করবো যে কী কিওয়ার্ড আমার এখানে ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট দি অ্যাকচুয়াল আনসার। সো দেখেন টি ইউজ টু বি কনসিডার্ড অ্যাজ, সো দেখেন ফার্স্ট এই টি সিম্পল এনাফ, টি চাচ্ছে, টি ইউজ টু বি কনসিডার্ড। সো ভার্বের কথা বললাম, কি হতো? কনসিডার্ড হইতো, মানে মানুষজন ধরে নিত এরকম যে দে থট যে টি হচ্ছে এরকম। আচ্ছা এইটা কি? মোহাম্মদ মাহফুজুর রহমান, আপনি কি ক্যামেরা অন করে রাখছেন? না অন করাটা খারাপ কিছু না, আমি বলতেছি যে অন করতে বলি অ্যাকচুয়ালি।
বাট আমি ভাবছি প্রোফাইল পিকচার। হ্যাঁ হ্যাঁ, আমিও এটাই ভাবছি যে প্রোফাইল পিকচার ওনার। সরি এত আমি হচ্ছে হ্যাঁ, সরি অন স্যার। করতে পারেন আপনি, সমস্যা নেই, আপনার সুন্দরই লাগতেছিল দেখতে। আচ্ছা, কনসিডার্ড, সো তারা ধরে নেয়, এখন এটা একটা কিওয়ার্ড, কারণ হচ্ছে মানে তারা ভাবতো এরকম, ইউজ টু বি কনসিডার্ড, আগে ভাবতো, এখন ভাবে কিনা এরকম কিছু বলা নাই। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আগে কি ভাবতো। সো Used to টেন্স be একটা considered. জিনিস, এখানে আমি হচ্ছে লিখে নাই টেন্স। সো এই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। সায়েন্টিস্ট সে টি মে বি ডেঞ্জারাস বিকজ, সায়েন্টিস্টরা বলে, কি বলে, টি মে বি ডেঞ্জারাস, ডেঞ্জারাস হতে পারে বিকজ কোনো একটা কারণে। এরপরে দেয়ার ইজ মোর ক্যাফেইন ইন টি, সো এই যে মোর ক্যাফেইন ইন টি, ক্যাফেইন না খালি মোর ক্যাফেইন, বেশি ক্যাফেইন আছে টিতে, কিসের থেকে। দেন ট্রি ড্রিঙ্কার, এই যে একটা মানে অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ হচ্ছে, আমরা এখান থেকে হাইলাইট করছি, সিম্পল একটা জিনিস। টি ড্রিঙ্কার্স ইউজুয়ালি অ্যাসেস দ্য স্ট্রেংথ অফ টি, সো কী করে তারা, অ্যাসেস দ্য স্ট্রেংথ টি এর, টি ড্রিঙ্কাররা। সো ইউজুয়ালি অ্যাসেস করে, করে বাই কীভাবে করে, কী দিয়ে করে। দি অথর সাজেস্ট দ্য বেস্ট সলিউশন ইজ টু ড্রিঙ্ক, সো অথর সাজেস্ট করতেছে, সে কিছু একটা বলতেছে, মানে তার কথা এটা, যে দ্য বেস্ট সলিউশন, কোন একটা সলিউশন ইজ টু ড্রিঙ্ক, কোন একটা প্রবলেমের কথা বলছে, ওটার সলিউশন হচ্ছে দিচ্ছে এখানে। ঠিক আছে, সো 5টা কোয়েশ্চেন আছে, খুবই সিম্পল। আমরা এখন পড়া শুরু করি। আমাদের দরকার ইউজ টু বি কনসিডার্ড, সায়েন্টিস্ট তারা বলতো যে ডেঞ্জারাস বিকজ, আর মোর ক্যাফেইন ইন টি, কিছু একটা থেকে মানে বেশি ক্যাফেইন আছে টিতে। টি ড্রিঙ্কার অ্যাসেস করে স্ট্রেংথটা, তারা স্ট্রেংথ ডায়াগনোস করে, কত স্ট্রং টি এটা বের করে। অথর সাজেস্ট করতেছে বেস্ট সলিউশনটা কি। সো দেখি আমরা, people all over the world drink tea. It is a mild beverage which people enjoy in the morning when they start their day, and for years it has had a reputation for being both safe and almost always beneficial. A drink which will give its consumers a lift without dangerous side effects. So খেয়াল করেন আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে কিন্তু ইউজ টু বি কনসিডার্ড, আগে কি ভাবতো এরকম চাইছে, তাই না? Beneficial in all হ্যাঁ, বুঝতে situations. পারতেছেন জিনিসটা, হ্যাড এ রেপুটেশন, ইট হ্যাজ হ্যাড এ রেপুটেশন। সো একটা রেপুটেশন ছিল তার এখান থেকে। ইট ওয়াজ, পাস্ট টেন্স, টেন্সটা খেয়াল করতেছেন সবাই, সব কিন্তু পাস্টে আছে। সো আমাদের কোয়েশ্চেনের সাথে মিলতেছে, পাস্টের কথাটাই চাইছে। ফলো করতে পারতেছেন সবাই জিনিসটা? আমরা একটা পাস্ট খুঁজে পেয়েছি। ইট ওয়াজ এ ড্রিঙ্ক ফেভার্ড বাই টেম্পারেন্স অর্গানাইজেশনস হু স ফার মোর টু ফিয়ার ইন অ্যালকোহলিক বেভারেজেস। সো তারা হচ্ছে অ্যালকোহলিক বেভারেজেসে অনেক বেশি ভয়ানক জিনিস দেখছে। সো ফার মোর টু ফিয়ার, ফিয়ার করার মতো বেশি জিনিস অ্যালকোহলিক বেভারেজেসে ছিল। এখন দেখি এখান থেকে কী বলছে, ফর বিং বোথ সেফ অ্যান্ড অলমোস্ট অলওয়েজ বেনিফিশিয়াল, লিফট দিবে উইদাউট ডেঞ্জার সাইড এফেক্টস, সো এই টাইপের কথাগুলো কী হিসাবে কনসিডার করতে তাহলে? Beneficial in all situations. বেনিফিশিয়াল ইন অল সিচুয়েশন হইতে পারে, মডারেশন, অলমোস্ট অলওয়েজ বলছে এখানে, অলমোস্ট অলওয়েজ। সো মডারেশন মোর ডেঞ্জারাস দেন অ্যালকোহল, অল সিচুয়েশন আমরা বলতে পারতেছি না এখনও, কারণ অলমোস্ট অলওয়েজ বলছে, অলওয়েজ বলে নেই। সো এও হইতে পারে, তাই না? হ্যাঁ, এই যে এও দেখেন হইতে এখানে পারে। হচ্ছে এই যে কিওয়ার্ডের কথা বললাম না, এই জায়গাতে আরও বেশি ইম্পর্টেন্স আছে এখানে। আরে দূর, এটা আনহাইলাইট করে কিভাবে ভাই? আনহাইলাইট No feel maybe হবে, no feel. নো রিমুভ অ্যানোটেশন, আর দূর, ওইখানে কেন এটা? যাই হোক, এগুলো একটা ঝামেলা। হ্যাঁ মানে একটু সুন্দর করে দিলেই পারতো। যাই হোক, হঠাৎ করে একটা আপডেট আসছে, আপডেটে সব পাল্টাই গেছে, আমার খুবই ওয়ার্ড লাগতেছে দেখতে। তো আচ্ছা, কিছুদিন পর নাকি পেপার বেস এক্সাম থাকবে না? হ্যাঁ অলরেডি অনেক জায়গায় নাই, 3টা হ্যাঁ। জায়গায় ছিল, ঢাকা, চট্টগ্রাম আর কই জানি ভুলে গেছি, খুলনা মেবি, মনে নেই। সো উঠে যাবে খুবই তখন কিভাবে হাইলাইট করব যারা এভাবে, ইউজ এই টু যে না? আমি যেভাবে করতেছি এমনি ধরবেন, এরকম ধরে ঝামেলা হচ্ছে করতে করতে তো 5 মিনিট অলরেডি চলে যাবে। অ্যাকচুয়ালি যায় না, শর্টকাটস থাকে, সো এইভাবে ধরে ধরে এই যে এটা হাইলাইট করা অ্যাকচুয়ালি ইজিয়ার, মানে যদি মাউসটা একটু ইউজ টু হয়ে যায় তখন দেখবেন ইজি। পেন্সিল দিয়ে হচ্ছে আপনি এইভাবে করে একদম সোজা না দিলে অনেক টেক্সটের উপর উঠে যায়, তখন নিজেই প্রবলেমে পড়া লাগে। আর পেন্সিল দিয়ে আরও বেনিফিটস আছে, বাট ওই আর কি, এখন কিছু তো করার নেই। আচ্ছা, সো হ্যাঁ, অলমোস্ট অলওয়েজ, অলমোস্ট যে অ্যাডভার্বটা ছিল আমাদের, যেটার কথা বলতেছিলাম, অ্যাডজেক্টিভ, Almost. এর কি অ্যাডভার্ব না, যাই হোক, অলমোস্ট অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব। ওকে,
অ্যাডভার্ব ফ্রেজ। সো এটার থেকে এখন আমরা হচ্ছে এই যে এই জিনিসটা মিলে হাইলাইট করলাম। সো আমি বলতে পারতেছি না যে খালি মানে অল সিচুয়েশন হবে, কারণ ওই যে ছোট্ট একটা অ্যাডভার্ব দিয়ে সে হচ্ছে জিনিসটা পাল্টায় ফেলছে। প্রায় সব সময় আর সব সময় সেম জিনিস না, দুইটা ডিফারেন্ট। সো এই জিনিসটার ডিস্টিংশনটা আইএলসে খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ছোট ছোট ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সও, ঠিক আছে? ওকে, এখন এখানে একটা জিনিস আছে, বেনিফিশিয়াল ইন মডারেশন, মোর ডেঞ্জারাস দেন অ্যালকোহল, লেস ডেঞ্জারাস দেন অ্যালকোহল। সো এই যে এখানে অ্যালকোহলিক বেভারেজ নিয়ে একটা জিনিস আসছিল না, আরেকটা কিওয়ার্ড, অপশনগুলোকেও আমরা কিওয়ার্ড হিসেবে ট্রিট করতেছি, যে অপশনগুলোও মোটামুটি কোথাও পাচ্ছি কিনা। অ্যালকোহল পাইছি না এখানে? জি জি এরকম কিছু কি বলা আছে, মোর বা লেস ডেঞ্জারাস দেন অ্যালকোহল? আসছে তোমার যে মোর টু ফেয়ার ইন অ্যালকোহলিক, হ্যাঁ, মোর টু ফিয়ার ইন অ্যালকোহলিক বেভারেজেস, মানে অ্যালকোহল বেশি ডেঞ্জারাস আর টি হচ্ছে কম ডেঞ্জারাস। সেই হিসাবে এখানে কোনোটা কি আনসার হয়? নো নো, লেস ডেঞ্জারাস দেন লেস অ্যালকোহল। ডেঞ্জারাস দেন অ্যালকোহল, তাই না? এটাও মিলে না? অ্যালকোহলটা বেশি ডেঞ্জারাস, ওটাতে ভয় পাওয়ার মতো বেশি আছে। হ্যাঁ এটাও তো হতে পারে। এটাও হতে পারে। এখন হচ্ছে আপনি কোনটা দিবেন তাহলে? আপনার অপশন তিনটা, এ, বি আর ডি, কোনটা দিবেন? নাম অপশন এটা বলতে কি বোঝাচ্ছে? মডারেশন, হ্যাঁ ভালো কথা বলছ। আরে এইটা হ্যাঁ মডারেশনটা কি? মডারেশনটা দেখেন, আমরা ওয়ার্ড যদি কোনোটার মিনিং না জানি, দ্য ফার্স্ট থিং উই উইল ডু ইজ আমরা জিনিসটার মিনিংটা ইংলিশে দেখব। সো শর্টলি বললে ইনফ্রিকুয়েন্ট বা মানে কন্ট্রোল বা রেগুলেটেড এরকম। সো দি অ্যাভয়েডেন্স অফ এক্সেস অর এক্সট্রিমস, মানে এক্সেসকে অ্যাভয়েড করা, দি অ্যাভয়েডেন্স অফ এক্সেস, এটাই হচ্ছে মডারেশন। স্পেশালি ইন ওয়ান্স বিহেভিয়ার, যাক ওটা স্পেশালি যেটাতেই হোক, বাট এইটুকু হচ্ছে মিনিং, দি অ্যাভয়েডেন্স অফ এক্সেস, এক্সেসটাকে অ্যাভয়েড করাকে মডারেশন করা বলে। সো ব্রিটিশ ইংলিশ, দি অ্যাকশন অর প্রসেস অফ মডারেটিং, আচ্ছা এটা আরেকটা মিনিং, ওটা পরে। সো এটা হচ্ছে এখানের মিনিং, নাউন। বুঝতে পারছেন জিনিসটা? এক্সেস না করা, এটাই। বেশি বাড়াবাড়ি না। হ্যাঁ, বাড়াবাড়ি না করলে টি ভালো, কিন্তু এখানে কি এক্সেস নিয়ে কিছু বলছে? না, এখানে বলছে অলমোস্ট অলওয়েজ, যেটা মডারেশনেও পড়ে না, যেটা অল সিচুয়েশনেও পড়ে না, প্রায় সব সময়, তাই না? সো এইখানে হচ্ছে যেটা আপনাকে করতে হবে, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যানালিটিক্যাল অ্যাবাউট এভরিথিং। মিনিংস, ওয়ার্ড মিনিং নিয়ে খুবই খুঁতখুঁতে হওয়া লাগবে আপনার। এটা হচ্ছে, এটা কিভাবে এতগুলো ওয়ার্ড মিনিং পড়বো কোত্থেকে? হ্যাঁ এটাই, এই জন্যই তো হচ্ছে আমি যে কথাগুলো বলবো এরপরে ওটা বলা লাগবে আমার, কারণ নইলে এটা আসলে সম্ভব না। সো দেখেন, হ্যাঁ তা তো অবশ্যই। সো ফার্স্ট হচ্ছে এটা বললাম যে করা লাগবে, এখন কিভাবে কি করবেন সেটাতে আসি। ফার্স্টে দেখেন এটা হচ্ছে, হ্যাঁ এটার কারণে আনসারটা হবে হচ্ছে ডি, এও হবে না বিও হবে না, হ্যাঁ আনসারটা হবে ডি। সো এই জন্য ইউ অলওয়েজ হ্যাভ টু চেক অল দি অপশনস ভালো মতো, যে কোনটা কি। সো এটা প্র্যাকটিসের সাথে একটু হবে ফার্স্ট, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এই জন্যই হচ্ছে আমরা ইংলিশ টু ইংলিশ মিনিং দেখব। সো ওই যে ডিফাইন করতে বলি না, এটা হলে হবে কি, আপনি একটা মিনিং দেখার সময় ওইটার সাথে আরও কিছু ওয়ার্ডের, ইংলিশ ওয়ার্ডের কানেকশনস করতে পারবেন, যে হ্যাঁ এইটা আর ওইটা সিমিলার ওয়ার্ডস, সো এইটা ওইটাও মিন করতে পারে, বা এইটা ওইটা মিন করতে পারে না। এই জিনিসটা ডিফারেন্সিয়েট করতে পারবেন যখন আপনি এই যে সিমিলারগুলো দেখবেন, সি থিংস, জিনিসপত্র দেখা, ফ্যান্টাসাইজ, ডে ড্রিম, ড্রিম, ট্রিপ। সো সিমিলার ওয়ার্ডস আপনি একটা কালেকশন মাথায় ঢুকাতে পারতেছেন। You could choose to translate to Bangla. Sorry, but এটা highly excellent. এটা হচ্ছে হাইলি মানে নট আনরেকমেন্ড, মানে নট রেকমেন্ডেড আর কি। কারণ বাংলা পড়লে যেটা হয়, আপনি ইংলিশ আর বাংলা পড়ে ট্রান্সলেট করা ট্রাই করবেন খালি। আপনি বাংলাটা আগে চিন্তা করবেন, চিন্তা করে ওটাকে ট্রান্সলেট করবেন ইংলিশে, এই করতে করতে আপনার সাথে যে কথা বলতেছিল বা যেই প্যাসেজটা আপনি পড়তেছিলেন, টাইম পার হয়ে চলে যাবে, মানুষজন বোর্ড হয়ে যাবে। সো ওইটা আমরা করতে চাই না। আমরা চাই না যে আমরা একটা হাফ অ্যাস্ট ওয়েতে ইংলিশ শিখি, আমরা একটু ভালো মতো শিখতে চাই, যাতে বাংলার মতো আমরা ইউজ করতে পারি জিনিসটা ইভেনচুয়ালি। সো ইন দ্য লং রান লেখাপড়ার জন্যও কাজে লাগবে। মিউট করেন যাদের, আনমিউট করা, এক্সট্রা সাউন্ড আসতেছে, হ্যাঁ এটা যাদের একটু সাউন্ডের সমস্যা হচ্ছে আনমিউট করে রাখতে পারেন।
কথা বলার সময় জাস্ট মানে মিউট করে রাখেন, আনমিউট করে কথা বলেন তখন। হাফেজ সরি অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। একটু বাজেভাবে আমরা ইংলিশটা না শিখে একটু ভালো মতো শিখতেছি আর কি, এটাই। বুঝতে পারছেন জিনিসটা সবাই? হ্যালো, ইয়েস ইয়েস, হ্যাঁ বুঝতে পারছি। সো আমরা হচ্ছে 1-এর ডিতে আনসারটা দিব, কারণ এটা হচ্ছে টিক্স অল দ্য বক্সেস, যে হ্যাঁ অ্যালকোহলিক বেভারেজেস বেশি ডেঞ্জারাস। এখানে আমি মিলাইতে পারতেছি না অলমোস্ট অলওয়েজ আর অলওয়েজ বা অল সিচুয়েশন মডারেশন কোনটা হবে, মিলতেছে না, ডিফারেন্ট মিনিংস আসতেছে, এই জন্য এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। 2 পরেরটা দেখি। পরে ছিল হচ্ছে আমাদের সায়েন্টিস্টদের কথা বলতেছে, টি মে বি ডেঞ্জারাস কেন, আর ক্যাফেইন নিয়ে একটা কথা হইতেছে। আমরা কয়েকটা একটু খেয়াল রাখবো, কারণ সিকোয়েন্স ব্রেক হওয়ার একটা চান্স আছে। সিকোয়েন্সে যে অলওয়েজ থাকবে এটা গ্যারান্টিড না। সো 2-3টা আচ্ছা, দেখি। এই ক্যাফেইনটা কি? এটা কি অ্যাডভার্ব? ক্যাফেইন? না না, ক্যাফেইন হচ্ছে কফিতে যেটা থাকে, ইটস অ্যান ও এলিমেন্ট সেটা, ম্যাটেরিয়াল। সেটা তো জানি, মানে এলিমেন্ট, মানে এটা কি হিসাবে দেবো, ভার্ব নাকি অ্যাডভার্ব? নাউন, এটা একটা নাউন, ইটস ও আচ্ছা, নাউন। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। ওকে, সায়েন্টিস্ট সে টি মে বি ডেঞ্জারাস। সো সায়েন্টিস্ট টি আর ক্যাফেইন টিতে এরকম কিছু। সায়েন্টিস্ট আমরা পেয়ে গেছি। আর সাজেস্টিং দ্যাট টি মে নট বি সেফ, এই যে মে নট বি সেফ অ্যাজ উই হ্যাড প্রিভিয়াসলি বিলিভড। সো আগে যা ভাবতাম অত সেফও না হইতে পারে। টি কন্টেইনস ক্যাফেইন অ্যান্ড ক্যাফেইন হ্যাজ বিন লিঙ্ক টু স্লিপলেসনেস। সো এই যে স্লিপলেসনেসের কথা বলতেছে, আনপ্লেজেন্ট জাম্পি ফিলিংস, এগুলো জিনিস হয়। Some people get some jumpy feelings, some people get when stressed. আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়ান। হ্যালো, কি হয়েছে? হ্যাঁ এই তো ভালো। আমি ক্লাসে কাইটা দিলাম, আবার ফোন দিচ্ছি, ওই জন্য বলছি। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, আমি ক্লাসে তো পরে ফোন দিই তোমাকে। আচ্ছা, কোথায় ছিলাম? সো সায়েন্টিস্টরা বলতেছে ডেঞ্জারাস হইতে পারে। আমরা প্রিভিয়াসলি যেটা ভাবছিলাম ওটা না। স্লিপলেসনেস, আনপ্লেজেন্ট জাম্পি ফিলিং, স্ট্রেস হইতে পারে, মানে স্ট্রেস হলে যেরকম লাগে ওইরকম একটা ফিলিং আসতে পারে। মোর সিরিয়াসলি, দেয়ার ইজ এ লিঙ্কেজ উইথ মিসক্যারেজেস অ্যান্ড প্রেগনেন্ট ওয়েমেন আর অ্যাডভাইস টু রিডিউস ইনটেক অফ টি আনটিল দেয়ার বেবি ইজ বর্ন। সো আমরা সায়েন্টিস্ট পাইছি, ডেঞ্জারাস পাইছি, ক্যাফেইনও পাইছি হালকা। এখন দেখি তো কোনো কিছু মিলে কিনা। Scientists say tea may be dangerous because it reduces miscarriages, makes all its drinkers nervous. Contains. এই হচ্ছে আনসার। Caffeine in turn does all the other thing. হ্যাঁ, যে ক্যাফেইনের জন্য যেহেতু হয়, ওই ক্যাফেইনটাই আমার ইস্যু এখানে, ক্যাফেইন ইনটেকের কারণে। আচ্ছা, ক্যাফেইন ইজ ফাউন্ড ইন টি, আবার ক্যাফেইন নিয়ে কথা হচ্ছে, বাট ইট ইজ এ লার্জার কম্পোনেন্ট অফ আদার ড্রিঙ্কস। সো এখন কোনটাতে কতটুকু আছে, মোর ক্যাফেইন কোনটাতে আছে এটা বলতেছে। সো এটার সাথে মিলতেছে, লার্জার কম্পোনেন্ট অফ আদার ড্রিঙ্কস টিতে আছে, বাট অন্যান্য ড্রিঙ্কসে বেশি পরিমাণে আছে। 600 mg অফ ক্যাফেইন ইজ ফাউন্ড ইন 6 কাপস অফ পারকোলেটেড কফি। মানে কিওর, মানে কি বলে, পরিশ্রুত, ক্লিন করা যেটা আমরা খাই। মানে কি পরিশ্রুত মানে কি? পারকোলেটেড মানে হচ্ছে মানে প্রসেসড আর কি, বেসিক্যালি যে কফি প্রসেস করে না, ডিরেক্টলি তো খায় না, কফি বিনকে গুঁড়া করে। এখানে যেমন বাংলা দেওয়া এক্সামেও কি থাকবে প্যাসেজের সামনে? এগুলো থাকবে না, এগুলো জাস্ট বোঝার জন্য দেওয়া হয়েছে। এক্সামে জাস্ট ইংলিশ থাকবে। সো বেসিক্যালি প্রসেসড কফি, ওটাতে হচ্ছে 600 mg থাকে ইন 6 কাপস অফ পারকোলেটেড কফি, 8 কাপস অফ ইনস্ট্যান্ট কফি অ্যান্ড 12 কাপস অফ মিডিয়াম স্ট্রেংথ কফি। সো 8 কাপে ইনস্ট্যান্ট কফিতে থাকে আর 12 কাপ অফ মিডিয়াম স্ট্রেংথ টি। সো 12 কাপ মিডিয়াম স্ট্রেংথ টিতে 600 mg থাকে, মানে 12 কাপের চায়ে যেটা থাকে, 8 কাপ ইনস্ট্যান্ট কফিতে ওইটুকু থাকে, 6 কাপ পারকোলেটেড কফিতে ওইটুকুই ক্যাফেইন থাকে। সো এখন এই তার মানে কি, বেশি কাপে কম ক্যাফেইন থাকে চায়ের, তার মানে চাতে ক্যাফেইন কম, তাই না? ইয়েস। আচ্ছা, সো ঠিক আছে, এটা একটা। এখন এখান থেকে কিছু ইনফরমেশন পাচ্ছি, পরে আরও লেখা, chocolate drinks contain about 30 mg of caffeine per glass. Chocolate. Yeah, that's why it's fun. হ্যাঁ, সরি কি? No sir, nothing. আচ্ছা,
chocolate drinks contain about 30 mg of caffeine per glass. So 30 mg caffeine থাকে per গ্লাসে, এটা বলছে চকলেটের। So it takes 20 glasses to reach 600 mg. So এইটাতে আরো কম থাকে না, চকলেটে যেহেতু 20 গ্লাসে 600 mg যায়। হ্যাঁ সো টি এর চেয়ে কম আছে কোনটাতে? সবচেয়ে বেশি চকলেট ড্রিঙ্ক চকলেট চকলেট ড্রিঙ্কস। ইজি। আচ্ছা, সবচেয়ে বেশি এই থাকতে এত ইজি হলে তো আসলে পড়ানো একটু ডিফিকাল্ট, সবাই পারতেছেন। টি ড্রিঙ্কার, আচ্ছা আমরা কঠিন আস্তে আস্তে যাচ্ছি। টি ড্রিঙ্কার্স ইউজুয়ালি অ্যাসেস দ্য স্ট্রেংথ অফ টি বাই, সো টি ড্রিঙ্কাররা স্ট্রেংথ কি দিয়ে অ্যাসেস করে? দ্য কম্প্যারিজন, অ্যাসেস করতেছে স্ট্রেংথ। কম্প্যারিজন হচ্ছে দে আর কম্পেয়ারিং, দুটোর সাথে একটা, পুটিং ওয়ান আপ অ্যাগেন্স্ট দি আদার। demands that we know how medium strength টি actually is, মানে মিডিয়াম স্ট্রেংথ বলতে কি বোঝায় এটা জানা দরকার কম্প্যারিজন করার জন্য। But medium strength to one person is weak to another. It would of course be possible to devise an objective test, যেটা হচ্ছে মানুষ টু মান, অবজেক্টিভ আর সাবজেক্টিভ মানে জানেন? এটা খুব ক্লিয়ার করলে ইম্পর্টেন্ট। ভালো। হ্যাঁ অবজেক্টিভ হচ্ছে জানো শাওকে আচ্ছা আমি বলি, লিখছি। অবজেক্টিভ ভার্সেস সাবজেক্টিভ। অবজেক্টিভ সাবজেক্টিভ দুইটা ডিফারেন্স কি? অবজেক্ট রিলেটিভ যেগুলা সেগুলো অবজেক্টিভ, আর যেগুলা সাবজেক্ট রিলেটিভ অবজেক্ট রিলেটেড কাছাকাছি বাট নট এক্স্যাক্টলি। সো অবজেক্টিভ মানে হচ্ছে ইউনিভার্সাল ফ্যাক্টস, ইউনিভার্সাল যেটা সবার কাছে। আর একজনের বিষয় হ্যাঁ, সাবজেক্টিভ হচ্ছে একটা পার্সোনাল বা হ্যাঁ পার্সোনাল অর Person ওপিনিয়ন very good. ওপিনিয়ন বেসড, যে হ্যাঁ মানুষজনের ওপিনিয়ন ওয়াইজ আলাদা হয়। সো ধরেন এই যে এই এখানের স্ক্রিনটা কি কালার? একটু গ্রেইশ হোয়াইট না, হালকা একটু গ্রেইশ হোয়াইট। ইয়েস সবাই এটা দেখতেছেন, ইউনিভার্সালি সবার জন্য ট্রু। এটা হচ্ছে একটা অবজেক্টিভ ফ্যাক্ট যে হ্যাঁ এই যে বক্সটা আমি বানাচ্ছি এটা হচ্ছে একটু ব্লুইশ, ব্লু বক্স। সো এটা সবার জন্য অবজেক্টিভ। সাবজেক্টিভ হচ্ছে আইসক্রিম ভালো না কিনা বা গরুর মাংস খাইতে কেমন, এগুলো হচ্ছে সাবজেক্টিভ কথাবার্তা। সো এক একজন এক এক কথা বলবে। এটা এখানে বলছে যে টি এর স্ট্রেংথটাও সাবজেক্টিভ, বাট it is of course possible, it would of course be possible to devise an objective test. So একটা objective test হতে পারে which prescribe the exact amount of tea in the pot, the time taken for it to brew, and the differing effects of adding or not adding milk or lemon. So এরকম একটা করা যায় যে হ্যাঁ এতক্ষণ ধরে রান্না করলে, দুধ দিলে বা না দিলে, কতক্ষণ ধরে কতটুকু চা নিয়ে কি করলে কতটুকু স্ট্রেংথ হবে। Most tea drinkers would rigidly regard this as a foolish waste of time. সো এই যে টি ড্রিঙ্কারদের কথা এখন আসছে। আরে কি করলাম এটা, আচ্ছা যাই হোক, টি ড্রিঙ্কারদের কথা এখানে আসছে যে টি ড্রিঙ্কাররা বলবে এটা ফুলিশ। সো টি ড্রিঙ্কাররা কি সেটা চাইছিল। ইউজুয়ালি তারা কি করে, অ্যাসেস দ্য টি বাই, সো তারা বলবে এটা ফুলিশ, ইজ আ ফুলিশ ওয়েস্ট অফ টাইম, অ্যান্ড উড কন্টিনিউ টু জাজ দ্য স্ট্রেংথ অফ দ্য টি দে ড্রিঙ্ক বাই ইটস কালার। সো তারা বলবে না এত কিছুর দরকার নেই, এগুলো তো বোকামি, আসলে কালার দেখলেই হয়। সো তারা কি করে, টি ড্রিঙ্কাররা ইউজুয়ালি বাই ইটস কালার, বাই ইটস কালার। ঠিক আছে, ডিফারেন্সিয়েট করতে পারতেছেন জিনিসগুলো এখন, যে কোনটা আমরা কেন আনসার বলতেছি না। দেখতে অনেক ইজি লাগতেছে, বাট যদি আমি আপনাদেরকে ছেড়ে দিই তখন আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আচ্ছা এটাও তো হইতে পারে, ওইটাও হইতে পারে, কোনটা দিব আসলে। যেমন এই যে এটাতে, ফার্স্টটাতে, এটাতে খুবই কনফিউজ হয়ে যেতেন। ওকে, সো আমরা আরেকটা দেখি, আরেকটা প্র্যাকটিস করবো আজকে। আচ্ছা সেকেন্ডটার মানে 2 নাম্বারের অ্যানসারটা কি ছিল? এ, আচ্ছা এটার আনসার ডি। এগুলো সরাই দিই তাহলে একটু ইজি হবে। আচ্ছা, এখন অথর সাজেস্ট দ্য বেস্ট সলিউশন, একটা সলিউশন সাজেস্ট করতেছে আমাদেরকে। সলিউশনটা কি? সলিউশন, মেনি পিপল হু ড্রিঙ্ক আ লট অফ টি সলভ দ্য প্রবলেম বাই, সো একটা সলিউশন আসতেছে, বাই ড্রিঙ্কিং আ বেভারেজ ফ্রম উইচ, সো এই দেখছেন সলিউশন পাইছি আমরা, সলভ দ্য প্রবলেম বাই ড্রিঙ্কিং সামথিং যেটাতে ক্যাফেইন হ্যাজ বিন রিমুভড, মানে ডিক্যাফেনেটেড টি। বাট আদার্স ক্লেম দ্যাট ইট সিম্পলি ডাজন্ট টেস্ট রাইট। সো এখন কথা হচ্ছে আমাদের কাছে কার সলিউশন চাইছে? দি অথর সাজেস্ট, অথরের সলিউশন, বেস্ট সলিউশন কোনটা? এখানে সাম পিপল, মেনি পিপলের সলিউশন বলছে, বাট নট দি অথর সলিউশন। মেনি পিপল হচ্ছে এটা করে, অ্যান্ড আদার্স হচ্ছে ওইটা করে। দ্য সেন্সিবল কোর্স ইজ প্রবাবলি ওয়ান অফ মডারেশন।
সো তার মতে এটা তার কথা, দ্য সেন্সিবল কোর্স। সেন্সিবল মানে জানেন? না, বিমান। সেন্সিবল মানে কি বলেন? সেন্সিবল মানে একটু রেসপন্সিবল বা একটু প্রুডেন্স খাটায় কাজ করতেছেন, এরকম একটু মানে একটু স্মার্টলি কাজ করতেছেন। ডান অর চোজেন ইন অ্যাকর্ডেন্স উইথ উইজডম, নলেজ, বা একটু জ্ঞানী মানুষের মতো কাজ করা। সেন্সিবল অর প্রুডেন্স, লাইকলি টু বি অফ বেনিফিট, এরকম। সো সেন্সিবল কাজটা হচ্ছে একটু প্রুডেন্ট বা ওয়াইজ ডিসিশনটা হচ্ছে ওয়ান অফ মডারেশন। এটা হচ্ছে রাইটার বলতেছে মধ্যপন্থা, মডারেশন। ওই আগে যে মডারেশন দেখছিলাম আমরা, যে এক্সেস না করা। কন্টিনিউ টু এনজয় ইয়োর কাপ অফ টি বাট ডোন্ট এনজয় টু মেনি। যে এক্সেসটা করেন না, এখানেও মিনিংটা বোঝা দিচ্ছে, দেখছেন? যদি মডারেশনের মিনিং নাও জানেন, আপনি এটুক পরে বুঝে ফেলতে পারবেন যে মডারেশন মানে কি। টি খান বাট ডোন্ট ডু টু মাচ, বেশি করার দরকার নেই, যতটুকু দরকার একটু খান। ওকে ওকে, তাহলে অ্যানসার হবে টি ইন মডারেশন। টি ইন মডারেশন, কারণ আমার কাছে অথরের সাজেশনটা চাইছে। ক্লিয়ার সবাই? জি। ওকে, সো এখন এই যে কিছু জিনিস বললাম, কিওয়ার্ড ধরে আমরা দেখালাম যে কেন আমাদের এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্বগুলো দেখা উচিত, অলমোস্ট এর ওটার এক্সাম্পল দিয়ে, যে হ্যাঁ এভাবে করে দেখলে আমরা মানে মোস্টলি হচ্ছে এরর্স থেকে বেঁচে থাকতে পারতেছি, একটু মিনিং বুঝে বুঝে করতে পারলে। এখন আমরা যেটা করব, এটা হচ্ছে টাইম একটু কম দেবো, 15 মিনিটস টাইম থাকবে। এটা কোনটা? ও শিট, এটা তো আচ্ছা, এটা আজকে করবো না, তাহলে এটা আজকে আচ্ছা করি, হোমওয়ার্ক থাকার কথা এদিকে। হ্যাঁ, এটা করি, ইন পারসুট অফ দ্য সোলার ইক্লিপস। এইটা তো ভালো কঠিন। Yes, sir. I guess that one will work in pursuit of the না, solar আজকে eclipse. আজকে ভালো কিছু নাই। আজকে আমরা তাহলে ওই মারামারিটা না করি, নেক্সট ক্লাসে এসে শুরুতে আমরা মারামারি করব। আজকে হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনটা একটু বোঝাই দিয়ে একটু ব্রিফিং করে আমরা ক্লাসটা এখানে শেষ করে দিই। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের একটা স্পারিং সেশন থাকবে অন শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স। ওটাতে একটু কিওয়ার্ড ভালো খাটানো যায়, বা জিনিসগুলো অ্যাপ্লিকেশনস বেশি, যা যা কথা বলতেছি আমরা এগুলো একটু ভিজিবলি অ্যাপ্লাই করা যায় আর কি, এই জিনিসগুলো। নেক্সট ক্লাস রিডিং নিয়ে। নেক্সট ক্লাস রিডিং নিয়ে আমাদের হচ্ছে রিডিং 2 পর্যন্ত আমরা রিডিং ক্লাস করব, এরপর আমরা স্পিকিং ক্লাসে যাব। 2 পর্যন্ত মানে লেকচার 2 পর্যন্ত রিডিং, লেকচার 1 শেষ হবে, এরপর রিডিং লেকচার 2 শেষ হবে, তারপর আমরা স্পিকিং এ যাব। মানে 2 পর্যন্ত গেলে একটা ভালো চেক পয়েন্ট হয় আর কি, সো তখন আমরা প্রগ্রেস হারানোর ভয় থাকবে না, এই জন্য ওই পর্যন্ত আমরা টানা করব। পিডিএফ এর লেকচার 2 পর্যন্ত? হ্যাঁ, পিডিএফ এর লেকচার 2 পর্যন্ত, জয়টা ক্লাসই লাগে আমাদের। ওকে, আর তাহলে আমরা বই এক্সারসাইজ করব না? বইয়ের এক্সারসাইজ হ্যাঁ প্র্যাকটিসের জন্য অবশ্যই করবেন। আমি হচ্ছে ক্লাসে তো এই যে এগুলো করবো আমরা, আর বাসায় হচ্ছে এগুলো অ্যাপ্লাই করার ট্রাই করবেন, একটা একটা ধরে এই জিনিসগুলো নিয়ে বসে অ্যাপ্লাই করার ট্রাই করবেন ডেইলি। আর হোমওয়ার্ক ক্লাসে হবে, মানে ক্লাসের মধ্যে কোনো বই ইউজ করা হবে না? না না, ক্লাসে কোনো বই ইউজ করা হবে না, বই ইজ জাস্ট ফর প্র্যাকটিস। ক্লাসেও আমি হোমওয়ার্ক দিব, বইয়েরগুলোও করবেন, প্রবলেম হলে ওগুলো আমরা ক্লাসে সলভ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, হাইলাইট কিওয়ার্ডস আপাতত ভাই তাহলে কোনগুলো প্র্যাকটিস করব আমরা? আপাতত হোমওয়ার্কগুলো, আমি হোমওয়ার্কগুলো বলে দেব, সমস্যা নেই। হ্যাঁ, কিওয়ার্ড হাইলাইটিং আর যে এটা যে পিডিএফ গুলো দিয়েছেন ওখানে কি প্র্যাকটিস করতে পারবো আমরা ওইগুলো থেকে? ওগুলা করেন না, কারণ ওগুলা ক্লাসে করব, চাইলে দেখে রাখতে পারেন, বাট সলভ করে ফেলেন না আর কি, কারণ অনেক কিছু বলে বলে করব, অথবা করতেও পারেন তখন ক্লাসে আমরা স্পারিং সেশন বেশি করতে পারবো, আমরা অ্যাকচুয়াল একটা টেস্ট দিতে পারি ক্লাসে অনলাইনে সবাই মিলে একটা। তাহলে শুধু যে হোমওয়ার্ক গুলো দিবেন এগুলো করলেই কি আমাদের ফুলফিল হয়ে যাবে? হ্যাঁ, যদি প্রপারলি ক্লাস ফলো করেন, হোমওয়ার্কগুলো ঠিকমতো করেন, আর এই যে সেশনগুলোতে প্রপারলি থাকেন, যেগুলো আমরা একটু ফাইট করার প্ল্যান করতেছি, হোমওয়ার্কগুলো যদি প্রপারলি করেন এসেনশিয়ালি, তাহলে হোপফুলি আপনার খুব বেশি আর আলাদা প্র্যাকটিস দরকার পড়বে না। আজকে একটু ছোট করে মানে শর্ট অ্যান্সার কোশ্চেন আর 20 মিনিট, আচ্ছা শুরু না করি, অ্যাকচুয়ালি টাইমে হবে না, জাস্ট বলে দিই এখানে কি হয়। এগুলো করে হচ্ছে আমি একটু কিছুক্ষণ কথা বলবো যে কিভাবে প্র্যাকটিস করলে আপনাদের ওই যে ল্যাকিংগুলো বা ওয়ার্ড মিনিংয়ের যেই গ্যাপগুলো আমাদের কারেন্টলি আছে, অনেকগুলো দেখে আমরা বুঝতেছি না, এগুলো কিভাবে ফিল আপ করা যায়। ওকে ওকে, আচ্ছা, সো ঠিক আছে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে যেটা হবে, এটা বেসিক্যালি আপনাকে শর্ট অ্যান্সারের শর্ট কোয়েশ্চেন্স করবে। হোয়াট ওয়ার্ড গিভস আ নেম টু দ্য ইনসিডেন্ট, একটা ইনসিডেন্ট নিয়ে কথা হচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট নিয়ে, সো একটা ওয়ার্ড দিয়ে হচ্ছে নাম দিছে, সো ওই ওয়ার্ডটা কি বের করতে হবে। এখন ইনস্ট্রাকশনস পড়বো আমরা সবসময়, যেটা আমরা ফার্স্টে করি নেই, আমাদেরকে হচ্ছে এখানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, চুজ দ্য কারেক্ট লেটার্স A to D, যেগুলো কারেক্ট ওগুলো চুজ করতে বলছে। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ইনস্ট্রাকশনগুলো পড়ি। ইনস্ট্রাকশনে লেখা আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইউজিং
নো মোর দ্যান 3 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার, মানে আপনি হচ্ছে টোটাল একটা আনসার লিখতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য। ধরুন 1 2 এরকম করে আনসার লিখবেন। সো 1 এর আনসার হচ্ছে হ্যালো, আরে কি এটা, হ্যালো হাউ আর ইউ, আপনি সাপোজ এটা লিখলেন। এখানে কয়টা ওয়ার্ড আছে? চারটা। চারটা। এটা যদি লেখেন, যদি আনসারটা মিলেও, তাও আপনার আনসার ভুল। আপনি ম্যাক্স 3টা ওয়ার্ডের আনসার লিখতে পারবেন। এটা হচ্ছে যেটা বোঝাচ্ছে 3 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। সো এই কম্বিনেশনটা হচ্ছে আপনার ম্যাক্স, একটা নাম্বার আর 3টা ওয়ার্ড। এখন এটাকে আপনি এমনও লিখতে পারেন যে হ্যালো মানে একটা ওয়ার্ড একটা নাম্বার, অথবা খালি একটা ওয়ার্ড, অথবা খালি 2টা ওয়ার্ড, যে কোনো কিছু আপনি করতে পারেন, বাট এর চেয়ে বেশি না, একটা নাম্বারের বেশি না, 3টা ওয়ার্ডের বেশি না। ক্লিয়ার? ওকে, মানে কম হলে প্রবলেম নাই, কিন্তু বেশি হলে বেশি হলে প্রবলেম। প্রবলেম আছে। নো মোর দ্যান 3 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার, এইটার মধ্যেই করতে পারবেন। এখন এটা আনসার করার জন্য আপনাকে এইখান থেকেই ওয়ার্ড খুঁজে বের করতে হবে। অ্যান্ড যদি একদমই এখান থেকে কোনো ওয়ার্ড না পান, তখন হচ্ছে আপনি নিজের ওয়ার্ড দিতে পারবেন, বা এমন কিছু যেটা কোয়েশ্চেনটা প্রপারলি আনসার করে আর কি। ঠিক আছে? ইউজুয়ালি লেখা থাকে চুজ ফ্রম দ্য প্যাসেজ, সো আনসার ইউজিং নো মোর দ্যান এটা ফ্রম দ্য প্যাসেজ। সো ফ্রম দ্য প্যাসেজ বললে আপনাকে এই প্যাসেজ থেকেই ওয়ার্ডগুলো পিক করতে হবে। ধরেন এই ওয়ার্ডটা একটা আনসার, অথবা এই 2টা ওয়ার্ড একটা আনসার, এটাই আপনি জাস্ট পিক করে লিখে ফেলবেন এখানে, বা কপি করে বসাই দেবেন। আর এমন কি হয় কখনো যে প্যাসেজে কোনো অ্যান্সার নাই, তখন কি নিজের থেকে দিতে হবে? রেয়ার কেসে হতে পারে যেটা হচ্ছে প্যাসেজে ডিরেক্টলি আপনি পাচ্ছেন না, একটু গ্রামাটিক্যাল অ্যাডজাস্টমেন্টস করা লাগতে পারে, বাট এর চেয়ে বেশি কিছু হবে না। নতুন ওয়ার্ড লিখতে হবে না আপনাকে। হাইয়েস্ট ইউ উড হ্যাভ টু ডু ইজ গ্রামাটিক্যালি জিনিসটাকে অ্যাডজাস্ট করা। যেমন কি বলে, আপনাকে বললো যে দে হ্যাভ আ রুটিনড লাইফ, প্যারাগ্রাফে লেখা আছে দে হ্যাভ আ রুটিনড লাইফ, কোয়েশ্চেনে বলছে হোয়াট ডাজ দেয়ার লাইফ ফলো, সাপোজ, তখন আপনার আনসার হবে এ রুটিন, বা হ্যাঁ এরকম। এই টাইপের, এর চেয়ে বেশি কিছু করা লাগবে না আপনার আর কি, এর চেয়ে কঠিন কিছু হবে না। ঠিক আছে? সো বেসিকটা সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আজকে আমরা এটা 20 মিনিট অ্যাকচুয়ালি সলভ করে ফেলতে পারবো, ছোট আছে জিনিসটা। সো করে ফেলি। দেখেন, ওয়ার্ডস গিভ আ নেম টু দ্য ইনসিডেন্ট, একটা ইনসিডেন্টের কথা বলতেছে, ইনসিডেন্টে কি ওয়ার্ড দিয়ে একটা নাম দেওয়া হয়েছে ইনসিডেন্টটাকে। ঠিক আছে? একটা নাম বা একটা টার্ম, একটা টার্মিনোলজি দেওয়া হয়েছে ইনসিডেন্টটার জন্য, একটা নাম বলা হয়েছে। তারপরে ওয়্যার ডিড দ্য ইনসিডেন্ট অকার, ওয়্যার, সিম্পল। হোয়াট কজড দ্য ভাইব্রেশন, কজড ভাইব্রেশন, হোয়াট দ্যাট ফোর্সড, যেটা ফোর্স নাম্বার 3 ইঞ্জিন টু বি ক্লোজ ডাউন। সো এই যে আরেকটা জিনিস আমি এখানে বলছিলাম না, অ্যাডিশনাল ইনফরমেশন কোয়েশ্চেনে। সো দেখেন কোয়েশ্চেনটা কিন্তু হোয়াট কজড দ্য ভাইব্রেশন এটুকু বললেই হতো, তাই না? বাট তার সাথে সে আরেকটু ইনফরমেশন দিছে, ভাইব্রেশনটার জন্য অন্য কিছু একটা হয়েছে। সো ধরেন এখানে 2টা ভাইব্রেশন হয়েছে, তখন তো আপনি কনফিউজ হয়ে যাবেন কোন ভাইব্রেশনটা আসলে। সো তখন হচ্ছে এই টাইপের অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে আপনি ইজিলি পিন পয়েন্ট করতে পারবেন যে কোনটা আপনার আনসার হবে। দ্যাট ফোর্সড নাম্বার 3 ইঞ্জিন টু বি ক্লোজ ডাউন। এখানে খুবই সিম্পল এক্সাম্পল দেওয়া, মানে আই ক্যান নট স্ট্রেস এনাফ, জিনিসটা অনেক সিম্পল। বাট এই যে বেসিকগুলো যদি আমাদের ভালো মতো বিল্ড হয়, পরে গিয়ে আমরা আস্তে আস্তে ওই জিনিসগুলো ধরতে পারবো কমপ্লেক্স যখন ফেস করবো। ওকে? আর আগে কি মানে প্যাসেজ পড়বো না, শুধু কোশ্চেন দেখবো, তারপর একটা একটা করে মিলাবো? হ্যাঁ, আমরা প্যাসেজ পড়তেছি না, কারণ একটু আইডিয়া নেওয়ার ট্রাই করতেছি কি চাচ্ছে আসলে। What did the pilot do before he returned to land? So what did the pilot do before he returned to land? What did he do? এরকম। সো এই জিনিসগুলো খুঁজে দেখেন। এখন আমরা খুব ফাস্ট, আমরা অ্যাকচুয়ালি প্যাসেজটা পড়া ছাড়াও অনেক সলভ করে ফেলতে পারি। একটা ইনসিডেন্ট, সাফার্ড আ মাল্টিপল বার্ড স্ট্রাইক ইন, এই যে a Boeing aircraft in April 1973, a Boeing aircraft 747 aircraft suffered a multiple bird strike during takeoff from the main runway at Sydney Airport. So ইনসিডেন্টের নাম কি? মাল্টিপল বার্ড স্ট্রাইক। মাল্টিপল বার্ড স্ট্রাইক। আর কিছু কি আছে? সাবসিকুয়েন্ট এক্সামিনেশনস শোড, সাবসিকুয়েন্ট মানে পরবর্তী, আচ্ছা লেখাই আছে লল। সাবসিকুয়েন্ট মানে ইভেনচুয়ালি যে লেটার অন যে এক্সামিনেশনগুলো হয়েছে, দ্যাট শোড 16 সেপারেট বার্ড স্ট্রাইকস অন দ্য উইংস অ্যান্ড আন্ডার পার্টস অফ দি এয়ারক্রাফট অ্যান্ড ইন অল 4 ইঞ্জিনস। এরকম। এখন নেমটা কি ইনসিডেন্ট? একটা বলছে, মানে এটা একটা নাম, সাফার্ড এ ড্যাশ কিছু একটা জিনিস, ওই জিনিসটার নামটা যাচ্ছে মাল্টিপল বার্ড স্ট্রাইক। সো জিনিসটা হচ্ছে মাল্টিপল বার্ড স্ট্রাইক। 1 এর আনসার এটা, যেটা হাইলাইট করছে এক্স্যাক্টলি এইটুকু। 2 হচ্ছে ওয়্যার ডিড ইট অকার? সিডনি এয়ারপোর্ট। 3 3 হোয়াট কজ দ্য ভাইব্রেশন? সো ভাইব্রেশন কই?
ভাইব্রেশন এই যে নাম্বার 3 ইঞ্জিন এখানে ছিল, নাম্বার 3 ইঞ্জিন পাইছি আমরা। হ্যাড টু বি শাট ডাউন, এই যে শাট ডাউন এক্সট্রিম ভাইব্রেশন পাইছি আমরা এখানে। শাট ডাউন বিকজ অফ এক্সট্রিম ভাইব্রেশন, দিস ওয়াজ কজড বাই, যে কজটা কি ছিল Failure of পাইছে, কজড বাই ফেলিয়ার অফ আ এগুলো ফ্যান তো ব্লেড। পরপর দেওয়া, কিন্তু সবগুলাতে তো এরকম হয় না, অনেক খুঁজতে হয়। হ্যাঁ মানে এটা এটাতে তো দেওয়া, অনেক এই জন্যই easy। আমরা এটা দৌড়ায় শেষ করতেছি, যে এটাতে খুঁজতে হবে এটাতে খুঁজবো। সো ইভেনচুয়ালি আমরা যাবো, আজকে তো ফার্স্ট ক্লাস, সো আজকে যদি বেশি কঠিন হয়ে যায় স্ট্রাগল করা লাগবে আর কি, কিপ আপ করতে মানুষের জন্য। আমরা আস্তে আস্তে ইউজ টু হয়ে জিনিসটার এক্সট্রিম ফর্মসগুলোও দেখবো, সবই দেখবো, আর দেখবো কিভাবে ওই জিনিসগুলো একটু বেটার ফাইন্ড আউট করা যায়। হুম। আচ্ছা ভাই ইনসিডেন্ট ওয়ার্ডটাও তো সরাসরি দেওয়া ছিল না এখানে। হ্যাঁ, ইনসিডেন্ট ওয়ার্ডটা সরাসরি কোথায়? ও হ্যাঁ, ইনসিডেন্ট দেওয়া ছিল না, বাট অ্যাক্সিডেন্ট ইজ মানে সিমিলার টু ইনসিডেন্ট। তো যদি আমরা অ্যাক্সিডেন্ট দেখি, অ্যাক্সিডেন্ট বলতে মিস ঘটনা, একটা দুর্ঘটনা। ব্যাড ইনসিডেন্ট বলে না, ইনসিডেন্টসটা ডিরেক্টলি পাবেন না, বাট আচ্ছা ওটা আসলে ব্যাড ইনসিডেন্টস দিয়েও বলা যায়। সো অ্যাক্সিডেন্ট ইজ ঘটনার পরই তো দুর্ঘটনা হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই একটু রিলেট করে দুর্ঘটনা। দিই। ইনসিডেন্টস হচ্ছে ঘটনা, এটা হচ্ছে দুর্ঘটনা। হ্যাঁ। সো কি বলছে, হ্যাঁ ফ্যান ব্লেড, ফেলিয়ার অফ আ ফ্যান ব্লেড উইচ পিয়ার্স দ্য ইঞ্জিন হাউজিং। কি হয়েছিল? হোয়াট Failure কজ of দ্য a fan- ভাইব্রেশন? ফেলিয়ার অফ আ ফ্যান ব্লেড। এখন দেখেন এই যে আমরা একটা ঝামেলায় পড়ছি, ফেলিয়ার অফ আ ফ্যান ব্লেড ব্লেড ফেলিয়ার বলতে হবে। ছয়টা। সো টোটাল 5টা ওয়ার্ড এখানে, ফেলিয়ার অফ এ ফ্যান ব্লেড, এও একটা ওয়ার্ড, সো সবগুলো একটা ওয়ার্ড। এনি গ্রুপ অফ এখানে লেটার ফ্যান সেপারেটেড ব্লেড বাই ফেলিয়ার স্পেসেস। বললে তাও কি বলেন? ফ্যান ব্লেড ফেলিয়ার, এখানে ডাইরেক্ট যদি ফ্যান ব্লেড ফেলিয়ার বলি, হ্যাঁ ডাইরেক্ট আপনি যেটা বলতে পারবেন সেটা হচ্ছে ফ্যান ব্লেড ফেলিয়ার। সো এখানে আপনার আনসারটা হবে হচ্ছে ফ্যান ব্লেড ফেলিয়ার। মানে ওয়ার্ডস নিয়ে আমরা সাজিয়েও লিখতে পারবো নিজের মতো। হ্যাঁ সাজায় লিখতে পারতেছেন ফ্যান ব্লেড ফেলিয়ার, মানে এনিথিং দ্যাট মেক্স সেন্স। সাজায় যা খুশি তাই লিখতে পারবেন না, ফেলিয়ার ফ্যান Okay. ব্লেড লিখলে ভুল হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, মিনিংফুল। হ্যাঁ মিনিংফুল একটা অর্ডার সাজাতে হবে। ফ্যান ব্লেড ফেলিয়ার। What did the pilot do before he returned to land? And I will কি পাবলিক পাইলট কই, টার্মিনাল ন্যাশনাল পাইলট কই লাস্ট প্যারা। দ্য ইনসিডেন্ট ইজ, আচ্ছা পাইলট পাইছেন কোথাও দেখেন তো, এখানে পাইলট আছে, রানওয়ে Last passage return to land on 3 engines. হ্যাঁ Last passage. আচ্ছা হ্যাঁ লাস্টের প্যারাগ্রাফটাতে Return to land. First sentence time. Pilot. এয়ারক্রাফট ডান, হ্যাঁ এন্ড রিটার্ন টু ল্যান্ড অন 3 ইঞ্জিনস উইদাউট ফার্দার ইনসিডেন্ট। সো হ্যাঁ এখানে ডিরেক্টলি পাইলট জিনিসটা বলা নাই, বিফোর রিটার্ন টু ল্যান্ড, বাট এই যে রিটার্ন টু ল্যান্ড আমরা এখানে রিটার্ন টু ল্যান্ডটা পাইছি, রিটার্ন। দেখছেন জিনিসটা, রিটার্ন পাইছি, তার মানে এটার আশেপাশে কোথাও আছে। সো এই যে কিওয়ার্ড যেগুলো আমরা হাইলাইট করছি, আমরা এখানে ফার্স্টে হাইলাইট করে দেন হচ্ছে এটার এখানে যে কোনো একটা ওয়ার্ড আমরা এদিকে আশেপাশে খোঁজার ট্রাই করতেছি, যে কাছাকাছি পাই কিনা আমরা, বা বুঝতে পারি কিনা যে এরকম কিছু আছে। সো এখন কোনটা হয়? হোয়াট ডিড দ্য পাইলট ডু বিফোর রিটার্ন টু ল্যান্ড? রিটার্নের আগে কি করছে? ডাম্পিং অফ ফুয়েল। হ্যাঁ ডাম্পড Dumping of কিলোগ্রামস fuel. অফ ফিউয়েল। সো ডাম্পিং অফ ফিউয়েল বললে কি আনসারটা হয় দেখেন তো? হোয়াট ডিড হি ডু? হি ডাম্পড ফিউয়েল, তাই না? ফুয়েল। হ্যাঁ ডাম্পড। সো আপনি যদি ডাম্পড ফিউয়েল বলেন তাও হবে, ডাম্পড 62,000 কিলোগ্রামস ফিউয়েল বললে একটু উইয়ার্ড হয়, বাট কাইন্ড অফ কারেক্ট। বেস্ট হচ্ছে ডাম্পড ফিউয়েল, ডাম্পড ফিউয়েল, এখানে ডাম্পড ফিউয়েল। আর আগেরটা ছিল হচ্ছে ফ্যান ব্লেড ফেইলিয়ার। তো তাহলে এখানে কয়টা শব্দ হলো? 3টা। ফ্যান ওখানে না বলছে যে একটা দিতে না কি জানো? না না না, নো মোর দ্যান 3 ওয়ার্ডস, 3টা ওয়ার্ডের বেশি না। অ্যান্ড অর এ নাম্বার এবং একটা নাম্বার, 3টা ওয়ার্ড এবং একটা নাম্বার, 3টা ওয়ার্ড অথবা একটা নাম্বার, যেটা আপনার ইচ্ছা আপনি ইউজ করেন, সমস্যা নেই। সো ফ্যান ব্লেড ফেলিয়ার 3টা ওয়ার্ড, ডাম্পড ফিউয়েল 2টা ওয়ার্ড, ডাম্পড ফিউয়েল। এখান থেকে আমি নিয়ে স্যার ওখানে 4টা অ্যানসারই একটু লিখে দিলে ভালো হতো না? হ্যাঁ 4টাই লিখে দিচ্ছি। থ্যাংক ইউ। 1 এর আনসার কি ছিল? মাল্টিপল বার্ড স্ট্রাইক। তারপরে সিডনি এয়ারপোর্ট। সিডনি এয়ারপোর্ট। বার্ড স্ট্রাইক, বার্ড স্ট্রাইক বলে আছে, এটার ফায়ারফক্সের ডিকশনারি অনেক আছে।
ওকে, ঠিক আছে। সো সবাই বেসিকগুলো একদম ভালো একটা আইডিয়া হয়ে গেছে। হুম। আচ্ছা, এখন অ্যাজ উই মুভ অন আমরা হচ্ছে একটু একটু করে অ্যাডভান্সের দিকে যাব আস্তে আস্তে, জিনিসগুলো কঠিন হবে। অ্যান্ড হোমওয়ার্ক হচ্ছে আপনাদের এটা, ইন পারস্যুট অফ দ্য সোলার ইক্লিপস। সো আমরা একটা এটা সিস্টেম শর্ট করতে আনসার পারি। হ্যাঁ, মাল্টিপল চয়েস। মানে আমরা একটা সিস্টেম করতে পারি যেটা হচ্ছে যে এই হোমওয়ার্কের ভিত্তিতে বা সব কিছুর ভিত্তিতে আমি হচ্ছে আই উইল অ্যাসাইন পয়েন্টস টু ইউ, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কি এখানে দেওয়া যায়, প্রোগ্রেস কিছু আছে, গ্রেডস, ভিউ সাবমিশন, রিঅ্যাসাইন ওয়ার্ক, অ্যাসাইন করে করতে, যাই হোক। সো আমি হচ্ছে টাস্ক দিব, এই যে টাস্ক, এখান থেকে টাস্ক দিব। টাস্কে হচ্ছে সবাইকে আমি গ্রেডস অ্যাসাইন করে দেবো এরকম হোমওয়ার্কের জন্য। অ্যান্ড ওগুলোর থেকে আমরা ইভেনচুয়ালি উইনার্স ডিসাইড করবো, যে যারা উইনার আই উইল হ্যাভ সামথিং ফর দেম আর কি। ওইখানেও কি অ্যানসার কি ওইখানে লেখা যাবে? আনসার হ্যাঁ, ওখানে ওখানে না, ক্লাসে এসে আমি আনসার বলবো, সবার থেকে নিব, সবাই জাস্ট ও হ্যাঁ আনসারগুলো ওখানে দিয়ে দিন আর কি, সবাই সাবমিট করে দিন, আমি চেক করে দিয়ে দিব। এরপর ক্লাসে গিয়ে আমি এক্সপ্লেন করবো, সমস্যা নেই। ওকে। ওকে, আর হচ্ছে হ্যাঁ, এটা তো অনেক কাজ ভাই। তো এটা কত নাম্বার লেকচার বাকি এটা? এটা লেকচার 1, রিডিং লেকচার 1 এই যে উপরে। নিচেই আছে, নিলেই হবে। হোমওয়ার্ক এক্সারসাইজের কোশ্চেন 1। আর এটা হচ্ছে আমি লার্নিং এ দিয়ে দিছি এখানে, রিডিং এই যে drive.google.com লেকচার সিরিজ এখানে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। হোমওয়ার্ক হচ্ছে এটা, ইন পারস্যুট অফ দ্য সোলার ইক্লিপস, রিডিং লেকচার 1 এর পেজ নাম্বার 12। ঠিক আছে, সবাই কি পাইছেন জিনিসটা? অ্যানসার লিখবো, এটার মধ্যে কি কোনো টাইম লিমিট আছে নাকি? এটা জাস্ট হোমওয়ার্ক, সবাই করে আসেন, মানে হোমওয়ার্কের জন্য আলাদা মার্কস থাকবে, মানে ওটা করার জন্য, ওটা কারেক্ট রং এর জন্য কোনো মার্কস থাকবে না, জাস্ট করার জন্য মার্কস থাকবে। ভাই একটু হোম পেজটা যেখানে সবকিছু আপনি নোট ডাউন করছেন, হ্যাঁ আমি থাকলেই হবে। সব নোট ডাউন করব নিজের মতো, সমস্যা নেই। আপনারা ক্লাসটা আজকে আমি অ্যাসাইন করে দিব, গ্রেডসও না দেখতে ভাই পারবেন হোপফুলি। আজকের ক্লাসে সাবমিট করব কিভাবে স্যার? হ্যাঁ, ধরেন এটা আমি করলাম, তারপর আপনাকে দেখাবো কিভাবে এটা? দেখাবেন কিভাবে? আমি ক্লাসে সবার থেকে আনসারস নিব, কে কোনটা দিবেন, যারা যারা দিতে পারবেন তাদেরকে আমি মার্কস দিব, এটাই। মানে রাইট রং হওয়া লাগবে না হোমওয়ার্কের জন্য, হোমওয়ার্ক জাস্ট করলেই হয়েছে। একটু তো ওই পেজটা একটু দেখাতেন যদি। কোন কোন পেজটা? সরি, হোমওয়ার্ক সরি ভাই, হোম পেজটা আপনার যেখানে সবকিছু নোট ডাউন করলেন আজকের ক্লাসের এভরিথিং, যেটা লিখতেছিলেন যে সব সিকোয়েন্স, রিডিং টাইপ। মানে হোয়াইট বোর্ডটা, এটা হচ্ছে হোয়াইট বোর্ড। হ্যাঁ এটাকে হোয়াইট বোর্ড বলে। আচ্ছা, ছবি দিলেন তবে একটা। ছবি দিব? না না, আমরাই তুলতেছি। হ্যাঁ হ্যাঁ তুলেন, শিওর। ওকে ভাই, ক্লিপস হয়েছে? হ্যাঁ জি। Or I can probably share this on export করা যায় না, কিছু কি করা যায়? মোর টুল সাইন আপ করা লাগবে। আচ্ছা দেখি, আমি পারলে আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। আচ্ছা, আইএলটিএস কি 7 পয়েন্ট পাওয়াটা অনেক টাফ? 7 পাউন্ড না, মানে ইটস নট দ্যাট টাফ, প্রিপারেশন লাগবে অবশ্যই, বাট স্যার কোনো ফেল তো নাই না? না না না, আইএলটিএস কোনো ফেল টেল নেই, আইএলটিএস জাস্ট একটা স্কোর আছে আপনার। ইট ক্যান বি 5, 4, যেটা ফেলের কাছাকাছি, ফেলই বলা যায় 4। আর আচ্ছা, ইট ক্যান বি 6 এর উপরে থাকলে পাস, এমন 6 এর উপর থাকলে, মানে বেশিরভাগ ভার্সিটিতে 6 চায়, সো 6 এর উপর থাকলে ধরে নেন পাস। স্যার কয়বার দেওয়া যায় এক্সাম কাঙ্ক্ষিত ব্যান্ড আসা এক পর্যন্ত? বোর্ড এক্সপোর্ট কেজে করে শেষ। নাইস, সেভ অ্যাজ পিডিএফ, সেভ করে রাখলাম। ফ্রেম হচ্ছে ওকে, সো এটা আমি ক্লাসে দিয়ে দিতে পারবো। আরে এত কিছু কেন ভাই, আমি কত কি দেখা লাগবে, সাইড কিক দরকার নাই। এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, ওকে। লো কোয়ালিটি ইমেজেস দিবে জাস্ট আমাকে, বাট গুড এনাফ। এটা হচ্ছে আমি মেন্টরস লার্নিং এ দিয়ে দিচ্ছি। দেওয়া যায় না এখানে ছবি? না দেওয়া যায়। ডাউনলোডস ক্লাস, আরে ধুর কি দিলাম না, class1.pdf।
ওকে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে আজকে শেষ করে দিই। ভাইয়া রাইটিংয়ে কম্পিউটার বেসড এক্সামে টাইপিং স্পিড কত থাকলে সেফ? 25, বাট মানে 20 না, 25 না, অ্যাকচুয়ালি 20 ইজ সেফ। ওকে, 5/7 এটা কি? মোহাম্মদ সোলেমান আছেন ক্লাসে? 5 out of 7 আচ্ছা, 5 out of 7 MCQ কারেক্ট করছেন, score ভুলে গেছিলাম। আচ্ছা ভাইয়া, মক টেস্ট যেগুলো হবে সেগুলো কি আমরা গিয়ে দিব নাকি অনলাইনেই হবে? অনলাইনে দিতে পারবেন, আর যদি গিয়ে দিতে চান তাহলে কনভার্ট করাতে হবে আপনাকে। এটা হচ্ছে ও আচ্ছা, মানে গিয়ে দেওয়ার অপশন আছে তাই তো? 1 ছিল হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন। হ্যাঁ, গিয়ে দেওয়ার অপশন আছে। ওরিয়েন্টেশন কয় তারিখ হয়েছিল? ওরিয়েন্টেশন 6 তারিখ 6 তারিখ। 6 তারিখ। আচ্ছা, ওই দিনে সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, যেহেতু আমি নিতে ভুলে গেছি। প্রেজেন্ট এত মানুষ, হ্যাঁ সব। ভাই আপনার ফার্স্ট প্রেফারেবল কান্ট্রি কোনটা? ইউরোপ। আমি যে কোনো জায়গায় ইউরোপে কোনো একটা মোটামুটি ভালো কান্ট্রিতে যেতে, ফ্রান্স বা সুইজারল্যান্ড বা নেদারল্যান্ড বা কোন একটা ল্যান্ড বা ইউরোপ। ছিল ইউরোপ। হ্যাঁ, আপনার কি ভাইয়া কি আপনার অ্যাপ্লিকেশন অনগোয়িং নাকি না না, এখনো স্টার্ট? অ্যাপ্লিকেশন করতেছি না, অ্যাপ্লিকেশন করব পরে। আচ্ছা, আগে এটা শেষ করে ফেলি। প্রাঞ্জল দে আর্য কোনটা বলবো? নাই। ফাহিম আক্তার পান্না, মালিহা আক্তার, জি আছে। আচ্ছা, কানিস ফাতেমা, ফারহানা হোসেন। কারো সমস্যা থাকলে মানে চ্যাটে বলে দিন, আর দেখতে থাকেন, স্ক্রিনে দেখা যাচ্ছে। ফারহানা হোসেন, হ্যাঁ প্রেজেন্ট। মোহাম্মদ সাব্বির উদ্দিন, পিঙ্কি বিশ্বাস, প্রেজেন্ট সাব্বির প্রেজেন্ট। সাব্বির উদ্দিন আছেন। আজমাইন আনান তীর্থ উনি চ্যাটে অনেক কিছু লিখতেছিলেন প্রবলি। আপনি কি আছেন? লামিয়া আক্তার, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ ফয়সাল আশরাফ, মন্টি সাহা, লামিয়া আক্তার আছেন ডিসি। আচ্ছা, রুবায়াত শারমিন, তানভীর আহমেদ, অভিষেক অধিকারী, অধিকারী, জয় দাস, ফয়সাল আশরাফ প্রেজেন্ট। বলেন নাই। আপনার নাম সোহানা আক্তার? জি সোহানা আক্তার, ওকে সরি। জয় দাস, মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ রাতুল ইসলাম, মোসাম্মদ সানজিদা জামান শশী, জি ভাইয়া প্রেজেন্ট। শেখ এস এইচ অনিক, আবু তাহের কি কিছু বললেন? সোলাইমান মেসেজ করছে প্রেজেন্ট। আচ্ছা, মোহাম্মদ সোলাইমান কোথায় ছিলেন? আচ্ছা, উনি কিছু বলেননি, উনি দেখে পরে প্রেজেন্ট দিচ্ছে আবার। আবু তাহের কি আছেন? স্যার আমি তো আছি, আমার নাম কই? তাহলে অফিসে কথা বলেন আপনি একটু, প্রবলি ওরা আনেনি এখানে। তুমি ফাতেমা না? ওর নামটা উপরে ছিল। হ্যাঁ। ফাতেমা আক্তার পান্না? না, একটা হচ্ছে কানিস ফাতেমা আর একটা ফাতেমা। আচ্ছা ঠিক আছে, তাহলে না থাকলে আপনি হোয়াটসঅ্যাপে মেন্টরসের সাথে কন্ট্যাক্ট করেন, ওরা হচ্ছে ঠিক করে দেবে। আচ্ছা, মালিহা আক্তারটা কি আছে? ওই যে আছে স্যার, নিচে আমার নাম। আচ্ছা, আসতেছি, আমরা একটা একটা করে ডাকি, না থাকলে পরে বলেন। কইছিলাম আমরা? সাইফুল ইসলাম, ইরফানা বিনতে হাশেম, মাহমুদুল হাসান সজল, মোহাম্মদ মাহফুজুর রহমান, ইয়েস স্যার, মোহাম্মদ জহিরুল ইসলাম, সজল প্রেজেন্ট, মাহমুদুল হাসান সজল প্রেজেন্ট, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ ইয়েস স্যার আরিফুল ইসলাম, সারা আফরিন শারমি, মন্টি সাহা, উনি ছিলেন। মন্টি সাহা না দিলাম একবার? কয়টা মন্টি সাহা? দুইজন না। উনি কি আছে? ওনারই তো প্রবলেম, মাইকে একটু ডিস্টার্ব করতেছিল। ফাতেমাতুজ জোহরা দীপ্তি আছে? জি স্যার আমি আছি। ওকে, হ্যালো। শেষ আমাদের। হ্যাঁ হ্যালো, কারো কি মিস আছে? হ্যাঁ ভাইয়া। ভাই তানভীর, কানিস ফাতেমা, ভাই তানভীর। আরে ভাই, তানভীর আহমেদ। জি। আর কে?
হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া আমি আছি। আপনি ইরফানা। কে? ইরফানা। ইরফানা ও আচ্ছা, বিনতে, আমি বুঝতেছি না যে আমাকে শোনা যাচ্ছে নাকি। আচ্ছা আচ্ছা, না না শোনা যাচ্ছে ওকে ওকে। আচ্ছা, অ্যানোটেশন কে করতেছেন? সরি ভাইয়া, আমার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আর কারো বাদ গেছে? চ্যাটে দুজনেরটা দিয়ে দিছি, সাবমিট করে দিই। থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানেই শেষ। এখন হচ্ছে আমরা একটু আল্লাহ 2 মিনিট আছে, আমরা আরেকটা ক্লাসে যাই। ভোকাবুলারির জন্য যেটা করবেন, ভোকাবুলারির জন্য হচ্ছে সবাই মানে আর্টিকেলস পড়ার কথাটা বলছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? গুগল ডিসকভারে ওই জিনিসটা রেগুলারলি করতে থাকেন, খুবই কম সময় লাগে। আর ওয়ার্ডগুলো ইংলিশ টু ইংলিশে একটু ভালো মতো দেখেন। মানে একটু প্যারা লাগবে ফার্স্টে কয়েকদিন, বাট দেখবেন জানতে পারলে ইভেন্চুয়ালি ভালোই লাগে, যে হ্যাঁ অনেক কিছু শিখতে পারতেছেন, ওয়ার্ড শেখা হচ্ছে। ডিকশনারির জন্য কোনটা বেটার হবে? গুগল, জাস্ট গুগলে ডিফাইন বলবেন, ডিফাইন অথবা হোয়াট ইজ দ্য মিনিং অফ, মিনিং অফ এটা এরকম। আর এমনি যদি ফিজিক্যাল ডিকশনারি হয় অক্সফোর্ড বা ক্যামব্রিজ, অন্য কোনো উল্টাপাল্টা ডিকশনারি ফলো করার দরকার নাই। আমি জানি না কোনটা কেমন, এই দুইটা বেস্ট, সবচেয়ে ভালো, ওয়ার্ল্ড ক্লাস, এই জন্য বলতেছি আর কি দুইটা। তবে আমাদের শিডিউল গুলো ঠিক করে দিয়েন, স্কেডিউলটা ঠিক করে দিতে হবে। হ্যাঁ ভালো কথা মনে করছেন। ডেট গুলো, ওকে ডেট সব উল্টাপাল্টা দেওয়া হয়, মানে ওয়েবসাইটে ঢুকলে মাথা ঘোরায়। ডেট ঠিক করে ফেলতেছি। ঠিক আছে তাহলে, আর কিছু নাই? ধন্যবাদ, থ্যাঙ্কস ফর দ্য ক্লাস ইজ ডিসমিসড আজকের জন্য। হোমওয়ার্ক হচ্ছে ওটা, সবাই করে নেন, আমাদের গ্রেডস থাকবে। ভাইয়া রিসেন্ট ভাইয়া বলেন, রিসেন্ট যদি কেউ আইএলটিএস দিতে চায় ফর এক্সাম্পল নেক্সট উইক, তার জন্য এই মুহূর্তে আপনার কি পরামর্শ থাকবে? এই মোমেন্টে, এই 1 উইক আগে উইক দিলে আমি থাকবে হচ্ছে কয়েকদিন একটু টেস্ট দেন, প্র্যাকটিস টেস্ট দেন, নিজের মানে হ্যাবিটটা বিল্ড করেন। আর কিছু আসলে করার নেই 1 উইকে ওয়ার্ড যদি কোনোটা মাঝখানে শিখে ফেলেন তো ফেললেন, বেশি প্রেশার নিলে লাভ হয় না আসলে। একটু প্রেশার নেওয়া উচিত কয়েকদিন, পরীক্ষার আগের 1-2 দিন বাদে ভালো প্রেশার নিলেও সমস্যা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।